আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা যারা আমাদের সবাইকে শুনছেন। আমরা বিসমিল্লাহ বলে আজকে আমাদের ভার্সিটি খ এবং গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে, এবং আমরা যারা শিক্ষকবৃন্দ তোমাদের সাথে থাকবো, প্রত্যেকে একে সামনে আসবো, কথা বলবো, তোমাদের সাথে পরিচিত হব। আমি কাউসার আহমেদ এবং আমার সাথে আছেন আমি সাবরিনা আলম। আমরা প্রথমে কিছু কমন জিনিস এবং খুব বেসিক জিনিস সম্পর্কে পরিচিত হব। একটু দেখো, আমরা টিচার্স প্যানেল, তোমাদের খুব কাঙ্ক্ষিত যে টিচার্স প্যানেল, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের সবাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা তোমাদের সাথে অনলাইনে ম্যারাথন ক্লাসগুলোতে যেসব টিচাররা তোমাদের সাথে থাকবো তাদেরকে দেখতে পাচ্ছি আমার সামনে। আমরা পরবর্তীতে আবার যখন আলাদা আলাদা করে সাবজেক্টের প্যানেলগুলো আমরা দেখাবো, তখন প্রত্যেকের সাথে আমরা আলাদা করে পরিচিত হব, প্রত্যেকের নাম জানবো, কে কোন ভাইয়া বা কোন আপু কোন সাবজেক্ট পড়াবেন সেগুলো সম্পর্কেও জানবো। ধন্যবাদ ভাইয়া এবং আপুদের। সাবরিনা, একটা কথা না বললেই নয়, আসলে এটা আমি সবার সাথে, আমার বিশেষ করে আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। অনেক গবেষণা, অনেক ধৈর্য, অনেক প্রচেষ্টা এবং অনেক বেশি মানে গবেষণা সমৃদ্ধ কাজের পরবর্তীতে একটা ফলাফল হচ্ছে আমাদের উদ্ভাসের ভার্সিটি খ, তাই না? এবং অনেকের এটা একটা প্রশ্ন যে উদ্ভাস ভার্সিটি খ ব্যাপারটা আসলে তাদের কাছে একটা প্রশ্নের জন্ম দিয়েছিল। সবাই জানতে চাচ্ছিলেন, গার্জিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে, মানে আমাদের অনেকেই একটা কোশ্চেন ছিল যে উদ্ভাস ভার্সিটি খ, উদ্ভাস তো ইঞ্জিনিয়ারিং, আমরা ইতিপূর্বে উদ্ভাসকে দেখেছি হচ্ছে উন্মেষে, মানে মেডিকেলে। তো উদ্ভাস ভার্সিটি খ এই ব্যাপারটা, এটা যদি ক্লিয়ার করি আমি, উদ্ভাস বহু আগে থেকে মডেল টেস্ট যে প্রোগ্রামগুলো ছিল জেএসসি, এসএসসি, এইচএসসিতে, ওখানে বাংলা ইংরেজি উদ্ভাসে কিন্তু ছিল। তার পরবর্তীতে 2000 একাডেমিকেও আমরা বাংলা ইংরেজি নিয়ে কাজ করেছি। তারপরে আবার 2018 সাল থেকে ভার্সিটি ডি যেটা ছিল বিভাগ পরিবর্তন, সেখানে জিকে বাংলা এবং ইংলিশ নিয়ে উদ্ভাস কাজ করছে। তারপরে আবার 2020 সাল থেকে উত্তরণ নামে যে প্ল্যাটফর্ম উদ্ভাস অপারেট করে, তাই না? সেখানে বিসিএস এর প্ল্যাটফর্মে বাংলা ইংরেজি সহ জিকে সহ একটা বিশাল সিলেবাস নিয়ে উদ্ভাস কিন্তু কাজ করে। তাহলে আমি যদি ব্যাপারটাকে সংক্ষিপ্ত করে বলি, জার্নিটা যে জিকে বাংলা ইংলিশ এই অংশের সাথে উদ্ভাসের যে পথ চলা, তার যে জার্নি, এটা বেশ লম্বা সময়ের, এবং এজন্য অনেক লম্বা সময়ের গবেষণা, অনেক লম্বা সময়ের ধৈর্য, এবং এটার উপরে প্রচুর পরিমাণে কাজ করার পরে কিন্তু উদ্ভাস ভার্সিটি খ এই জিনিসটা আমরা সবার সামনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রেজেন্ট করতে পারছি, তাই না? তো চলো আমরা তাহলে কথা বলা শুরু করি। শুরুতে ভার্সিটি খ ভর্তি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু জেনে নেব সাবরিনার কাছ থেকে। সাবরিনা, যদি ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে। আচ্ছা, তো যেহেতু তোমরা হচ্ছে ভার্সিটি খ এর জন্য সবাই ডেডিকেটেডলি আসলে ভার্সিটি খ জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে, এবং আজকের এই লাইফটার মাধ্যমে তোমাদের আসলে অনলাইন ওরিয়েন্টেশনটা শুরু হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা হচ্ছে দেখে থাকি যে আপু আমি এসএসসি তে এই রেজাল্ট করেছি, এই এসএসসি তে আমার এ প্লাস ছিল না, এইচএসসি তে আমার একটা সাবজেক্ট এরকম হয়েছে ওরকম হয়েছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন। এবং তোমরা যে জানতে চাও আমাদের কাছে যে তোমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যে তোমরা ভর্তি পরীক্ষা দিবে, সেই ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার আবেদন করার যোগ্যতা আছে কিনা। তোমার 4 পয়েন্ট আছে, তোমার এসএসসি তে হয়তো বা 3 পয়েন্ট আছে, তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কিনা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করবে কিনা। দেখা গেল তুমি প্রস্তুতি শুরু করলে তোমার পয়েন্ট হলো না, তাহলেও কিন্তু তোমার এই পরিশ্রমটা 3-4 মাসের যে লম্বা তুমি একটা পরিশ্রম করবে বা সময়টার পেছনে দেবে, সময়টা কিন্তু বৃথা যাবে। এই জন্য তোমার প্রস্তুতিটা শুরু করার আগে আমরা যদি 2023 সালে আমাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা আছে, সেই ভর্তি বিজ্ঞপ্তিটা যদি দেখি, তাহলে কিন্তু তুমি একটা ধারণা পাবে যে তোমার যারা ইমিডিয়েট সিনিয়র আছেন, অগ্রজরা আছেন, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে কত পয়েন্ট হলে পরীক্ষা দিতে পেরেছে। এবং এটা আশা করি তোমরা আমাদের যে কোর্সের যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা জিনিসটা পেয়ে যাবে। কোনো ধরনের কনফিউশন থাকলে সবসময় দেখতে পারবে। তো একটু শর্ট করে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার যদি এসএসসি এইচএসসি মিলিয়ে সর্বমোট জিপিএ 7.5 থাকে, তাহলে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবে। এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামেরও ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাকে জিপিএ তোমার 7 থেকে 8 এর মধ্যে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার যদি জিপিএ 7 এরকম একটা অংশ থাকে, এসএসসি
এইচএসসি মিলে, তাহলে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে। জাস্ট গুচ্ছর ক্ষেত্রে আমরা এর সংখ্যাটা বা অ্যামাউন্টটা একটু কমে আসতে দেখছি, সেটা হচ্ছে জিপিএ 6। অর্থাৎ তোমার যদি একটা ধারণা থাকে যে না আমার এইচএসসি নাম্বার মিলে আমি 7.5 রাখতে পারবো, তাহলে তুমি কিন্তু ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। তোমার যদি এর থেকে একটু কম পজিশন বা এর থেকে একটু কম তোমার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে তুমি এই ইউনিভার্সিটিগুলোতেও পরীক্ষা দিতে পারবে, তোমার কিন্তু কোনো দুশ্চিন্তার কারণ নাই। এবং তোমরা যদি একটু খেয়াল করো, ফলাফল যখন তোমাদের নির্ণয় করা হয় তখন কিন্তু তোমার ওই ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে সাথে তোমার যে এসএসসি জিপিএ ছিল এবং এইচএসসি জিপিএ ছিল সেটা থেকেও কিন্তু নাম্বারটা যুক্ত হয়। এবং একটা জিনিস যদি একটু যোগ করি, এই জন্য আমরা যখন একাডেমিক সাবজেক্ট একাডেমিক কোর্সগুলো নিয়ে যখন কথা বলি, আমরা প্রচন্ড জোর দিই যে তোমার যে বোর্ড এক্সামের যে তোমার জিপিএ গুলো আছে এসএসসি এবং এইচএসসি তে তুমি যে জিপিএটা অর্জন করবে, এটা কিন্তু একটা বিরাট প্রভাব থাকবে তোমার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমার মেরিট তৈরি করা হবে। ওখানে দুইটা জিনিস, কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রিটেনে কত নম্বর পাইছো ওই এক্সামে, তার পাশাপাশি তোমার এসএসসিতে এবং এইচএসসিতে কত জিপিএ ছিল, এই দুটো মিলে কিন্তু তোমার মেরিটটা হবে। সুতরাং এখানে কিন্তু তুমি এখন সামনে যেটা অর্জন করবে, এটা তোমার লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমার মেরিটের যতটুকু নম্বর তুমি অর্জন করবে। আর যে জিপিএ যেটা, এটা কিন্তু অলরেডি তোমার এসএসসিতে এবং এইচএসসিতে হয়ে গেছে বা হওয়ার পথে, তাই না? তারপর যদি আরেকটা আমরা শুনি, এরপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা হচ্ছে এই ফলাফল নির্ণয় পদ্ধতিটা দেখতে পাচ্ছি। এবং জিএসটি বা গুচ্ছ নিয়ে আমরা দেখি যে প্রতি বছরই আসলে একটা নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা যদি পরের স্লাইডটাতে একটু চলে যাই, কারণ এটা সম্পর্কে মোটামুটি তোমাদের অলরেডি ধারণা হয়ে গিয়েছে। আর এখানে আরেকটা প্রশ্ন আমি স্টুডেন্টদেরকে পাইতাম যে ভাইয়া যে জিপিএটা এখানে দেওয়া আছে, আমরা প্রচুর মানুষ এখানে আবেদন করতে পারি নরমালি, এবং প্রচুর আবেদন আমরা দেখি। তো একটা সিটের বিপরীতে অনেককে এখানে কম্পিটিশনে নামতে হয়, এটা বাস্তবতা। একটা সিটের বিপরীতে তোমাকে অনেক বেশি কম্পিটিশন ওখানে ফেস করতে হবে। কিন্তু আরেকটা জিনিস তুমি যেটা ভুলে যাও বা তোমার চোখে যেটা পড়ে না, সেটা হচ্ছে আসলে কিন্তু সিট আমার একটা দরকার, সবগুলো দরকার না। আমার কিন্তু সবগুলো দরকার না। এখন অনেকে এখানে পরীক্ষা দিবে, বাট তোমার জন্য সিট দরকার একটা। সো তুমি একটা কিভাবে অর্জন করবে সেই আলোকে তোমার যে লক্ষ্য সেটাকে ঠিক রেখে ইনশাআল্লাহ তুমি প্রিপারেশন নেবে। এবং আমরা যদি আমাদের বিগত এক্সপেরিয়েন্স দেখি, পরীক্ষা অনেকে দেয় কিন্তু শুরু থেকে প্রস্তুতি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঝালাই করা পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার সংখ্যা কিন্তু খুবই কম স্টুডেন্টের। সেটাই, এবং এইজন্যই ইউ হ্যাভ টু বি এ গুড ফিনিশার। তুমি শুরু থেকে আজকে থেকে এখন থেকে যদি নেমে যাও, ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি ভালো হতে বাধ্য। তারপরে দেখো, আমরা একটু বিশ্ববিদ্যালয় ধাবি খ ভর্তি পরীক্ষার যে নম্বর বন্টন সেটা নিয়ে একটু কথা বলি। এমসিকিউ অংশ একটু দেখো, এখানে সব মিলে হচ্ছে 45 মিনিট দেওয়া, এবং বাংলার জন্য, তারপরে তোমার অ্যাডভান্স ইংলিশের জন্য এখানে 15 নম্বর, জেনারেল ইংলিশ যেটা সেটার জন্য হচ্ছে 15 নম্বর, সাধারণ জ্ঞানের জন্য 30 নম্বর। এবং আরেকটা কথা যেটা একটু রিটেন পার্ট আছে, যেটা আমরা সাবিনার কাছে একটু শুনবো। রিটেন পার্টের ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের যে জিকে পার্টটা আছে অর্থাৎ সাধারণ জ্ঞান, সেটা থেকে কোনো রিটেন আসে না। আমাদের বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমরা হচ্ছে সাধারণত আমরা রিটেন পার্টটা দেখে থাকি, এবং নম্বর হচ্ছে এখানে 20 করে 40 থাকে। আরেকটা বিষয় তোমরা আমাদের কাছে প্রশ্ন করো যে আপু এখানে তো বাংলা অথবা অ্যাডভান্সড ইংলিশ লেখা, এটার বিষয়টা আসলে কি? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা না, যারা হচ্ছে মূলত এ লেভেল পাস করেছো, তারাই কেবলমাত্র আমাদের এই অ্যাডভান্সড ইংলিশটা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। অন্যথায় তুমি যদি এইচএসসি দিয়ে থাকো, তোমার যদি এইচএসসি তে বাংলা থেকে থাকে, তাহলে তোমাকে কিন্তু বাংলার উপরই পরীক্ষা দিতে হবে। এবং একটা জিনিস যেটা খুব সহজে আমাদের চোখ এড়িয়ে যায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে আমি কিছু কঠিন এমসিকিউর অ্যান্সার দিব, আর রিটেন যা আসবে সেটা আমি লিখে দিয়ে আসতে পারবো, এবং আমাদের মধ্যে একটা কমন প্রবণতা আছে আমি বানিয়ে লিখতে পারবো। এখানে কিন্তু অনেকেই ভুল করে, তাই না? তো আমরা যেটা করি অনেক সময় হয় কি, আমাদের স্টুডেন্টরা ওই এমসিকিউ অংশে এত বেশি ফোকাস করে, এত বেশি চেষ্টা করে, এখানে এত সময় দিয়ে ফেলে যে রিটেন যে তার একটা বিশাল ফ্যাক্টর এটা সে ভুলে যায়। ইনফ্যাক্ট তুমি এখানে বাংলার জন্য 15 নম্বরের এমসিকিউ পরীক্ষাতে অংশগ্রহণ করবা, আর রিটেন কিন্তু হচ্ছে 20 নম্বরের। তুমি যেগুলো জানো, তোমার জানাশোনা এরিয়া থেকে প্রশ্ন আসবে, কিন্তু এগুলোকে উত্তর করার কিছু বিশেষ কৌশল আছে, এবং এটার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়। তো যারা এই জায়গায় ভুল করে, অর্থাৎ এমসিকিউ অংশে খুব বেশি প্রস্তুতি নিয়ে ফেলে আর রিটেনকে খুব অর্ডিনারি মনে করে, পরে আমরা দেখি এমন হয় যে ও এমসিকিউতে ভালো মার্কস পাইছে, কিন্তু রিটেনে তার নম্বরটা এত বেশি দুর্বল, যার কারণে মেরিট অনেক পিছনে। সো আবার এমনও হয় যে মেরিট সামনাসামনি থাকার পরেও ইংলিশে সে খারাপ করার কারণে তার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পায় না। সো ব্যালেন্স এখানে খুব বড় একটা ফ্যাক্টর। আমাদের যে রুটিন আমরা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো, আমাদের সমস্ত পরিকল্পনা আমরা এমনভাবেই সাজিয়েছি যে শুরু থেকে তোমার একটা টপ নচ লেভেলের প্রিপারেশন ইনশাল্লাহ হবে। তো চলো তারপরের অংশটা নিয়ে আমরা একটু কথা বলি। তোমাদের ভার্সিটি খ এবং গুচ্ছের অ্যাডমিশন প্রোগ্রামের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তোমরা দেখতে পাচ্ছ অফলাইন অনলাইন কম্বো ব্যাচ। তারপর আবার দেখতে পাচ্ছ যে অফলাইনের সাথে হচ্ছে অনলাইনটা টোটালি ফ্রি, অর্থাৎ আমরা এই টোটাল সামারি যেটা সেটা হচ্ছে মূলত আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে ডাবল সার্ভিস। তো ডাবল সার্ভিসটা কি দেখো,
এই অফলাইন অনলাইন কম্বো ব্যাচ, আগে এই বিষয়টা একটু বুঝাই দিই। অফলাইনে তুমি যদি ভর্তি হও, মানে অ্যাজ ইউজুয়াল ফুল কোর্স বলতে যেটাকে মিন করে, মানে অফলাইন এক্সাম, অফলাইন ক্লাস, ম্যাটেরিয়ালস, সমস্ত কিছু, তার সাথে অনলাইনে যত কিছু আছে, ম্যারাথন, মাস্টার ক্লাস, সমস্ত কিছু, এক্সাম থেকে শুরু করে সব কিছু ফুল কোর্স, এটাকে আমরা বলছি হচ্ছে অফলাইন। আর অনলাইন বলতে আমরা তোমাদেরকে মিন করছি, তুমি এখানে অনলাইন ক্লাসগুলো করবে, অফলাইনের যে সার্ভিসগুলো আছে সেগুলো তুমি পাবে না, এবং প্রিন্টেড যে ম্যাটেরিয়ালস আছে আমাদের, অর্থাৎ বইগুলো, সেগুলো তুমি পাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কম্বো ব্যাচটা কি? এটা খুব চমৎকার, খুব লোকপ্রিয় একটা জিনিস। কম্বোটা হচ্ছে তুমি কেবলমাত্র অফলাইনের যে ক্লাস এবং এক্সামটা আছে এটা তুমি দিতে পারবে না, অর্থাৎ ডেইলি এক্সাম যেটা হয়, আজকে তুমি ক্লাস করতে আসছো, বিগত দিন যে ক্লাসটা ছিল তার উপর একটা এক্সাম হয়, তো অফলাইন ক্লাস এবং অফলাইনের যে ডেইলি এক্সাম এটা বাদ দিলে বাকি যত কিছু থাকে, অর্থাৎ অনলাইনের যে মাস্টার ক্লাসগুলো, তারপরে যে হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো, প্রিন্টেড যে স্টাডি ম্যাটেরিয়ালস, সমস্ত কিছু তোমার জন্য থাকে। অর্থাৎ কম্বো ব্যাচ মানে হচ্ছে অফলাইনের যে ক্লাস এবং অফলাইন এক্সাম এটা বাদে বাদ বাকি সমস্ত সার্ভিস, আর অনলাইন মানে হচ্ছে তুমি সমস্ত কিছু অনলাইনেই পাবে, অফলাইনের সার্ভিসগুলো তোমার জন্য না এবং প্রিন্টেড ম্যাটেরিয়ালসের অন্তর্ভুক্ত না। আর অফলাইন মানে হচ্ছে এর মধ্যে সমস্ত কিছু, অফলাইন অনলাইন এভরিথিং এখানে ইনক্লুডেড। আর ডাবল সার্ভিস আমরা এটাই বলছি যে তোমার অফলাইনের সাথে অনলাইনটা টোটালি ফ্রি। এর মানে হচ্ছে তুমি যদি অফলাইনের ফুল কোর্সে ভর্তি হও তাহলে সমস্ত অনলাইন প্রোগ্রাম, অনলাইন যে সেবাটা আছে তোমার জন্য সেটা ফ্রি। এটার ব্যাপারে এটা কত লুক্রেটিভ, এবং এটার ব্যাপারে সাবিরা তোমার কি মনে হয় যে অফলাইনের সাথে যে অনলাইন ফ্রি টোটাল ডাবল সার্ভিসের ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো, যদি তুমি স্টুডেন্ট হইতে? আচ্ছা ভাইয়া, স্টুডেন্ট হলে আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি যখন প্রিপারেশন নিতাম বা আমি যখন কোনো ধরনের পড়াশোনা করতে যাই, তখন অফলাইনে আমি একটা টিচারের কাছে ক্লাস করলাম 2 ঘন্টায়। টিচারকে অনেক সময় আমার অনেক ধরনের প্রশ্ন থাকে, এটা হয়তো আমি আমার জড়তার কারণে করতে পারছি না, অথবা আমি বাসায় গিয়ে যখন পড়ছি তখন আমার মাথায় প্রশ্নটা এসেছে নতুন করে, তো তখন আমার কিন্তু পরের দিন আবার কখন ওই টিচার আসবেন তাকে প্রশ্নটা করার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু যখন আমি অফলাইনের সাথে একটা ডাবল সার্ভিস পাচ্ছি, এবং আমি জানি যে আমি যেহেতু অফলাইন কোর্সে ভর্তি হয়েছি, অটোমেটিকলি আমি একটা অনলাইন সার্ভিস পাচ্ছি, এবং এই অনলাইন সার্ভিসের মধ্যে আমার একটা কিউএনএ আছে, এই অনলাইন সার্ভিসের মধ্যে আমার অনলাইন আবার ম্যারাথন ক্লাস আছে, এই অফলাইনের পাশাপাশি অনলাইন সার্ভিসের মধ্যে আমার যত ধরনের প্র্যাকটিস এক্সামগুলো আছে সেগুলো আমি দিতে পাচ্ছি। যে কোনো সময় আমার পড়তে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এখন পড়বো না, আমি একটা এক্সাম দিব, আমি সেটাও করতে পারছি। সো আমার কাছে মনে হয় অফলাইনের সাথে যে অনলাইনের যে ডাবল সার্ভিসটা, এটা খুব চমৎকার। কোনো স্টুডেন্ট আমার মনে হয় যদি সুবিধা থাকে তাহলে তাদের প্রথম পছন্দ হওয়া উচিত আসলে অফলাইন সার্ভিসটা, কারণ অফলাইনের মধ্যে সবই ইনক্লুডেড। আর আপনি যেমনটা বললেন ভাই, অনলাইনের মধ্যে আসলে বই পাচ্ছে না, অফলাইন ক্লাস পাচ্ছে না, অফলাইন এক্সামটা পাচ্ছে না, এটা একটা সমস্যা। আর কম্বো ব্যাচের ক্ষেত্রে হচ্ছে সে ডেইলি অফলাইন ক্লাস এবং ডেইলি অফলাইন এক্সামটা পাচ্ছে না, বাকি এক্সামগুলো মোটামুটি পাচ্ছে। সেটাই, মানে সব মিলিয়ে যেটা হয়, মানে একটা চতুর্মুখী প্রিপারেশন তোমার জন্য যেন নিশ্চিত হয়, নর্থ ইস্ট ওয়েস্ট এন্ড সাউথ সমস্ত দিক থেকে তোমার প্রস্তুতিকে খুব দ্রুত স্মুথলি কিভাবে আগায় দেওয়া যায়, এই সমস্ত পরিকল্পনা কিন্তু আমরা এর মধ্যে ইনশাআল্লাহ ইনক্লুড করে ফেলছি। তো এরপরের অংশ নিয়ে চলো আমরা একটা কথা বলি অফলাইন সার্ভিস এবং অনলাইন সার্ভিস নিয়ে। একটু আমরা অফলাইন সার্ভিসটা সাবিনের কাছ থেকে শুনবো, এবং ভাই তোমাদেরকে অনলাইন সার্ভিস নিয়ে আবার আলোচনা করে দেবো। আচ্ছা, তো তোমরা যারা যারা অলরেডি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হয়েছো, অফলাইন সার্ভিসের মধ্যে তোমরা কি কি পাচ্ছ সেটা যদি আমরা একটু খেয়াল করি। প্রথমত তুমি পাচ্ছ হচ্ছে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, অর্থাৎ যেটাকে আমরা বলছি বই। এবং তোমাদের কাছ থেকে প্রায় বিভিন্ন ধরনের আমরা প্রশ্নটা পেয়ে থাকি যে এই কোর্সে ভর্তি হলে আমাকে কি বাহির থেকে বই কিনতে হবে কিনা, আমি কি কি বই কিনবো, আমাকে একটা বুক লিস্ট দেন। তো তোমরা যারা যারা এই অফলাইন সার্ভিসটাতে ভর্তি হয়েছো অলরেডি, বা যারা হবে বলে পরিকল্পনা করছো, তাদের জন্য জানাতে চাই একটু পরে তোমরা বইয়ের সংখ্যা কি কি বই সেটা দেখতে পাবে। কিন্তু তার আগে আমি একটু ছোট করে বলতে চাই যে তুমি যদি অফলাইন প্রোগ্রামটাতে বা অফলাইন কোর্সটাতে ভর্তি হও, তাহলে কিন্তু তোমার স্টাডি ম্যাটেরিয়ালস অর্থাৎ বই এবং আরো আমরা যে বাজারে প্রচলিত বিভিন্ন শীটের উপর ডিপেন্ডেন্ট করি, এই ধরনের কোনো কিছু তোমার বাহির থেকে কেনা লাগবে না। তোমার এই অফলাইন কোর্সের মধ্যে ক্লাস পরীক্ষার সাথে সাথে তোমার এই ভার্সিটি ক্ষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যত ধরনের বই প্রয়োজন, কিন্তু 35টা 35 তোমাদের জন্য, মানে নানামুখী নানা রকমের নানা প্রয়োজনীয়তা মেটাবে এরকম, তাই না? হ্যাঁ, তারপরে আমরা অফলাইন সব ধরনের বই কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, একজন জানতে চাচ্ছ বিভাগ পরিবর্তন। এই খ কিন্তু শুধু মানবিকের স্টুডেন্টরা না, বিভাগ পরিবর্তনের স্টুডেন্টরাও কিন্তু এই ক্ষয়ের প্রিপারেশনই নেয়। তো তোমার এখনো সম্ভবত এই বিষয়টা একটু ঝামেলা আছে, আমরা একটু পরে এটা নিয়ে আবার আলোচনা করবো। এরপর আমরা দেখতে পাচ্ছি অফলাইন কোর্সটাতে ভর্তি হলে তুমি অবশ্যই অফলাইন ক্লাস পাবে এবং অফলাইন এক্সাম পাবে। অর্থাৎ তুমি অফলাইনে যে ক্লাসটা করছো সেই ক্লাসের উপর যেরকম অফলাইন এক্সাম দেবে, পাশাপাশি উদ্ভাসের যে উইকলি এক্সামগুলো আছে, মান্থলি এক্সামগুলো আছে, মডেল টেস্টগুলো আছে, সবই কিন্তু উদ্ভাসের ব্রাঞ্চে গিয়ে তুমি সশরীরে পরীক্ষা দিয়ে আসতে পারবে। এবং সেই সাথে তোমার পরীক্ষাগুলোর যে সলিউশন বুক আমরা বলি, সেটাও কিন্তু তুমি প্রিন্টেড বই আকারে পেয়ে যাচ্ছ। অনলাইন সার্ভিস নিয়ে যদি ভাই একটু বলতেন। যুগান্তকারী, এক কথায় যদি বলি যুগান্তকারী। যুগান্তকারী এই কারণে, প্রথমত দেখো প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস মানে হচ্ছে
বিগত বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলো আসছে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে একটা চমৎকার প্রশ্ন ব্যাংক তোমাদেরকে দিয়েছি, অলরেডি যারা ভর্তি হয়েছে তোমরা জানো। ওই টোটাল যে প্রশ্ন ব্যাংকটা আছে, যেটার মধ্যে তোমার হাজার হাজার প্রশ্ন বাংলা, ইংরেজি, জিকে মিলে, সেগুলোর উপরে প্রায় 150টার বেশি মাস্টার ক্লাস, 150টা প্লাস বলেছি আমি। এটার সংখ্যা কম বেশি 190টার মতো। তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমরা এটা বুঝতে পারছো, এবং যারা ভর্তি হবা ইনশাল্লাহ যেদিন ভর্তি হবে সেদিন থেকে তুমি এটা অ্যাভেল করবা। এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস এবং কুইজ। তো প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস মানে হচ্ছে সহজ কথায় বললে বিগত বছরের প্রশ্নগুলোকে কেবল দাগিয়ে নন, টিচার রেকর্ডেড ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করে পড়ান। এখানে ওই প্রশ্নটার উত্তরটা কেন হলো না, আবার যদি এখান থেকে প্রশ্ন আসে কিভাবে আসতে পারে, ডিটেইলে তোমাকে এখানে জানাই দেওয়া হয়। অর্থাৎ তুমি একজন বিগিনার হিসেবে প্রথমে শুরু করবে হচ্ছে এটা দিয়ে, প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস দিয়ে। তারপর হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস। এই ম্যারাথন লাইভ ক্লাস যেটা, সেটা হচ্ছে যেখানে আমরা অফলাইন ক্লাসটা দেখলাম, এই অফলাইন ক্লাসটারই একটা ডাবল ভার্সন হচ্ছে অনলাইনে ম্যারাথন লাইভ ক্লাস। অর্থাৎ তুমি অফলাইনে যে ক্লাসটা করবে হচ্ছে 2 ঘন্টা, এটা ম্যারাথনে করবে হচ্ছে কমপক্ষে 5 ঘন্টা, 2.5 ঘন্টা করে। এর মানে হচ্ছে অফলাইনে যে লেকচারটা থাকে এটাকে 2 ভাগে বিভক্ত করা হয়, পার্ট 1 পার্ট 2, এভাবে ম্যারাথনটা সাজানো হয়। অর্থাৎ অফলাইনে 2 ঘন্টার উপরে তুমি অনলাইন ম্যারাথনে লাইভে কমপক্ষে 5 ঘন্টার ক্লাস পাবা। সেটা 5 ঘন্টা থেকে বেশি হইতে পারে, কম হওয়ার খুব একটা সুযোগ নাই। ওখানে বেসিক টু অ্যাডভান্স ডিটেইলে তোমাকে পড়ানো হবে। এরপর 2023 ব্যাচের সকল আর্কাইভ ক্লাস, গত বছর আমরা অনলাইনে এই কার্যক্রম পরিচালনা করেছিলাম, তোমরা জানো। ওখানে আমরা যতগুলো ক্লাস নিয়েছিলাম স্টুডেন্টদের জন্য সবগুলো তোমার আর্কাইভে দেওয়া আছে, তুমি 23 ব্যাচের আর্কাইভের ক্লাসগুলো দেখতে পারবে ইনশাল্লাহ। এরপরে তুমি এখানে লাইভ এক্সাম পাবা, প্র্যাকটিস এক্সাম পাবা। অর্থাৎ প্রতিদিন তোমার জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে, আগের দিন রাত 11টা থেকে পরের দিন রাত 11টা পর্যন্ত লাইভ এক্সাম দিতে পারবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। অর্থাৎ তোমার সার্বক্ষণিক প্রিপারেশন যেন তৈরি হয়, তুমি যেন সার্বক্ষণিক শেখার উপরে থাকো, সেই জন্য এই ব্যবস্থা। এবং সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস, আমি নিজে পার্সোনালি এই যে সার্ভিসটা, এটার প্রতি অনেক বেশি অনুরাগী। এই কারণ আমাদের সময় তো এই সিস্টেমগুলো ছিল না বা চিন্তাও করা হয়নি কোনো দিক থেকে। তুমি পড়াশোনা করতে গেছো, যখন যেখানে আটকে যাচ্ছ আমাদের পোর্টালে গিয়ে প্রশ্ন করে দিতে পারবা, প্রশ্ন করে সেখান থেকে তুমি অটো অ্যান্সারটা পেয়ে যাবা। যদি এমন হয় যে এই প্রশ্ন তোমার আগে কেউ না কেউ অনেকবার করেছিল ওই জায়গায়, তুমি প্রশ্ন লেখার সাথে সাথে অ্যান্সার পাবা, গুগলে যেমন সার্চ করলে চলে আসে অনেকটা এরকম। আর যদি এমন হয় যে না, তুমি প্রথমবার ওই প্রশ্নটা করতেছো, প্রশ্ন করার পরে একদম দ্রুততম সময়ের মধ্যে আমাদের এক্সপার্ট টিচার প্যানেল এখানে তোমার জন্য অপেক্ষা করেন। তুমি যখনই প্রশ্ন করবে, যেখানে আটকে যাবে ওখান থেকে ইনশাল্লাহ তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। এটা সার্বক্ষণিক তোমার জন্য খোলা থাকবে, এই সার্ভিসটা একদম সার্বক্ষণিক। তারপরে আমরা এখন তোমাদের ভাইয়াদের সাথে, আপুদের সাথে পরিচিত হব। টিচার্স প্যানেলে যারা থাকবেন, ভার্সিটি খ জিকেতে যারা থাকবেন, তাদেরকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। ভাই শুরু করেন, বাবলা শুরু করো। কি বাবলা শুরু করো। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা লাইভে জয়েন করেছো তোমাদের সবাইকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাই। তোমরা লাইভটা দেখছো এবং আমাদের যে অ্যাডমিশন প্রোগ্রাম উদ্ভাসের প্রতি তোমাদের দীর্ঘদিন ধরে অনেক আস্থা আছে, সেই আস্থার প্রতিদান দিতে এবছর আমরা ভার্সিটি খড় পূর্ণাঙ্গ প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে এসেছি। এবছর জিকেতে অনলাইন এবং অফলাইনে আমি শাহরিয়ার বাবলা থাকবো তোমাদের সাথে, যে কোনো সমস্যায় এবং তোমাদের যে কোনো গাইডলাইনে সার্বক্ষণিক আমাদেরকে পাশে পাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি দেলোয়ার দুলাল, আমি থাকবো হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে, অনলাইন অফলাইন সবসময় তোমাদের পাশে, যখন এই যে প্রবলেম সবসময় 24 ঘন্টা। ইতিমধ্যে আমার বন্ধু কাউসার সে এখানে বলে গেছে সবসময় কিউ&এ মানে কোশ্চেন এবং অ্যান্সার, এটা তো আছে, যে কোনো সমস্যা তোমরা পাঠিয়ে দিবে, আমি সহ এখানে যারা আছে সবাই তোমাদের সহায়তায় আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রায়হান পারভেজ পলাশ। ভাইয়ারা আসলে সব কিছু বলে দিছে। তো সাধারণ জ্ঞান আসলে একটু কঠিন টাইপের, আমাদের সবার কাছে কঠিন লাগে। আর কঠিন লাগার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা এটাকে সবাই আন্ডার এস্টিমেট করি আর আমরা এটার প্র্যাকটিস করি না। তো আমরা চেষ্টা করব আমরা সবাই যে সাধারণ জ্ঞানকে কত সহজভাবে কিভাবে তোমাদের কাছে উপস্থাপন করা যায়, সেটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে। তো তোমরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিবা, বাকিটা ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ আমাদের টিমের পক্ষ থেকে। ভাইয়া এর পরবর্তীতে আমি আমাদের বাংলা যে ভাইয়া আপুরা আছেন আমাদের টিচার প্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো একটু সামনে এসে তাদের যদি একটু পরিচয় দিতে। আমি কাউসার আহমেদ,
তোমাদের কাউসার ভাই, এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম। তোমাদের সাথে থাকবো হচ্ছে বাংলা টিমে এবং আমার সাথে আরও দুজন থাকবেন। একটু শুনো তাদের থেকে আবার। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা। তোমাদের সাথে ইনশাআল্লাহ বাংলার ম্যারাথন ক্লাসে দেখা হবে। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমিও পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তো তোমাদের সঙ্গে অনলাইন অফলাইন সব জায়গাতেই দেখা হবে, বলতে গেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গাতেই দেখা হবে। আর তোমাদের এই যে যুদ্ধ, হ্যাঁ, মহাযুদ্ধের সারথি হিসেবে তো আমরা সকলে আছি। প্লাস যতটুকু অনুপ্রেরণা বলো, যতটুকু সাপোর্ট বলো এবং আমাদের পক্ষ থেকে যা করা পসিবল সবটুকু নিয়ে আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এরপরে আমরা তোমাদের ইংরেজি প্যানেলের সাথে পরিচিত হব। আমি একটু অনুরোধ করব ইংরেজি প্যানেলকে সামনে আসার জন্য। আসসালামু আলাইকুম, আমি তোমাদের হিমেল ভাইয়া। এবারের যে অ্যাডমিশন যে প্রোগ্রামটা আছে এখানে আমি থাকবো ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে, আর আমার সাথে থাকবে। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সিফাত ভাইয়া। ইনশাআল্লাহ এই জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত হিমেল ভাইয়াকে তোমরা সবাই চিনোই, তো ভাইয়ার পাশাপাশি আমিও থাকবো তোমাদের সাথে। আর এই অ্যাডমিশন টেস্টে মানে ভার্সিটি খ এবং রিলেটেড যতগুলো জায়গা আছে সব জায়গায় ভর্তি পরীক্ষার ট্রাম্প কার্ড যেটাকে বলে ইংরেজি, সেই ইংরেজির পুরো জার্নিতে ইনশাআল্লাহ আমাদেরকে তোমরা পাশে পাবে। দেখা হবে ইনশাআল্লাহ অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই। 24/7। আসসালামু আলাইকুম, আমি মুনতাহানুর মিম, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি থাকছি তোমাদের সাথে ভার্সিটি খ ইংলিশ টিচার প্যানেলে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এরপরেই হচ্ছে তোমাদের ক্লাস নিয়ে কথা বলার জন্য আমি তোমাদের বাবলা ভাইয়াকে ডেকে নিব। তোমরা সবাই বাবলা ভাইকে চিনো, তো বাবলা ভাই এখন তোমাদের ক্লাস সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেবেন। ওকে, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। একটু আগে তোমাদের সাথে পরিচিত হয়েছি, যারা এখানে আছেন বা যারা লাইভ দেখছো, তোমরা যারা দেখছো বা দেখছেন, তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি লাইভটা দেখার জন্য। প্রথম কথা, আমি সার্ভিস ডিটেলসে যদি চলে যাই, দেখো এখানে কি বলা আছে, সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত পর্যাপ্ত সংখ্যক মানসম্মত ক্লাস। তো প্রথম কথা, তুমি যেখান থেকে সার্ভিসটা অ্যাভেইল করছো, যে প্রতিষ্ঠান থেকে বা যে এন্টিটির কাছ থেকে, তো সেটার গুণগত মান সম্পর্কে কিন্তু তোমার নিশ্চিত হতে হবে। সেটা কিভাবে নিশ্চিত হব? আমাদের ক্লাসগুলো কারা নেবেন। হ্যাঁ, আমরা কিন্তু লোকালি টিচার ডিপ্লয় করতে পারতাম, কিন্তু সেটা না, আমরা সেন্ট্রালি ঢাকা থেকে তোমাদের পছন্দ বা স্বপ্ন যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া আপুরাই কিন্তু প্রধানত তোমাদের ক্লাসগুলো নেবেন। তো ক্লাস তো ভাইয়া আপুরা নেবেন ঢাকা থেকে, যে সারা বাংলাদেশের সবগুলো ব্রাঞ্চে, কিন্তু আসলে কোন ক্লাস কতগুলো হবে আমরা ব্রেকডাউন দেখেছি। তারপর আবার যদি একটু বলি, আমাদের অফলাইন ক্লাস কতগুলো হচ্ছে, 46টা অফলাইন ক্লাস হচ্ছে সব মিলিয়ে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান মিলে তোমরা ব্রাঞ্চে যে 46টা ক্লাস করার সুযোগ পাচ্ছ। ম্যাথন ক্লাস যেমনটা শুনেছো, যে একটা ক্লাসকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলি। বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে বলি যে, ধরো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 11 তারিখে, কোনো একটা ক্লাস আছে তোমার 11 তারিখে, ধরলাম তোমার সাধারণ জ্ঞানের প্রথম লেকচার আছে কবে, 11 তারিখে, তাহলে তুমি তার ঠিক 7 দিন আগে তুমি সেটা সাধারণ জ্ঞানের উপরে একটা ম্যারাথন ক্লাস পাবে। ধরো 4 তারিখে ম্যারাথন ক্লাসে, মানে যে লেকচার 1-এর যে প্রথম ক্লাসটা করলা 4 তারিখে, সেটার দ্বিতীয় পার্টটা করবা তোমরা আবার 5 তারিখে। তাহলে একটা অফলাইন ক্লাস করার আগেই তোমরা কিন্তু দুইটা ম্যারাথন ক্লাস করে ফেলছো। যেটা কাউসার ভাই বলেছেন, যে একটা অফলাইন ক্লাস যেখানে আমরা ব্রাঞ্চে যে 2.5 ঘন্টার মতো ক্লাস করার সুযোগ পাবো, সেই 2.5 ঘন্টা ক্লাস করার আগেই কিন্তু অনলাইনে আমাদের ম্যারাথন ক্লাস হবে, যেটা প্রায় 5 ঘন্টা বা 6 ঘন্টা পর্যন্ত লেন্দি হতে পারে। খুব ভালো কথা। সাবজেক্টিভ ক্লাস আসলে এখানে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি মিলে 14টা মানে সাবজেক্টিভ ক্লাস দেওয়া হয়েছে। এর ভেতরে আমি যদি সাধারণ জ্ঞান নিয়ে বলি, সাধারণ জ্ঞানে কিছু আছে, বিশেষ করে যাদের মানে টার্গেট জিএসটি, যে গুচ্ছতে যারা পরীক্ষা দিতে চাও, তাদের জন্য কিন্তু হচ্ছে বিভিন্ন বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান এসে থাকে। অর্থনীতি, আইসিটি, মানসিক দক্ষতা, ইতিহাস, ভূগোল, এরকম বিভিন্ন টপিক আছে। এরকম বিষয়ভিত্তিক আমরা সাধারণ জ্ঞানের উপরে ক্লাস দিচ্ছি তোমাদের 8টা, এবং অন্যান্য হচ্ছে সাবজেক্টিভ ক্লাস মিলে মোট আমরা 14টা ক্লাস দিচ্ছি। সাবজেক্টিভ ক্লাসগুলো অনলাইনে হবে না অফলাইনে হবে? এই ক্লাসগুলো হবে হচ্ছে অনলাইনে হবে এই ক্লাসগুলো। ওকে, খুব ফাইন। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস হচ্ছে আমাদের 150টারও বেশি, অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে, বিশেষ করে গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং মানবিক অন্যান্য যেসব অনুষদ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেখানে বিগত 10 বছরের প্রশ্নগুলোর অ্যানালাইসিস সহ বিভিন্ন ক্লাস আমরা রেকর্ড করেছি, যার সংখ্যা 150টিরও বেশি। সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজি মিলে এই ক্লাসগুলো দেখার মাধ্যমে তোমার বিগত বছরের যত প্রশ্ন আছে সেইগুলো সম্পর্কে তোমার যেমন আয়ত্ত হয়ে যাবে, এবং তেমনইভাবে সামনের দিনের প্রস্তুতিগুলো তোমরা ভালো মতো নিতে পারবে। ওকে, খুব ভালো কথা। এছাড়া সলভ ক্লাস আছে আমাদের কয়টা?
45টা সলভ ক্লাস আছে আমাদের, এবং আর্কাইভ ক্লাস আছে হচ্ছে 37টা। প্রশ্ন, আর্কাইভ ক্লাস কি? অর্থাৎ বিগত বছরে আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম, যেটা তোমাদের 23 ব্যাচের ভাইয়া আপুরা যে ক্লাসগুলো পেয়েছে, সেগুলো কিন্তু দেখতে পারবা। যে শুধুমাত্র এবছর আমরা কেমন পড়াচ্ছি সেটা না, গত বছর আমরা কেমন পড়িয়েছি সেটাই। অনেক সময় কিন্তু এমন হয় যে গত বছর কেমন পড়িয়েছি সেটার রেকর্ড নাই, তুমি প্রশ্ন মিলাতে যেয়ে দেখবা যে এটা পড়ানো হয়েছে কি হয়নি, একটা কনফিউশন থেকে যেতে পারে। তুমি আসলে দেখতে পারো যে 23 ব্যাচের ভাইয়া আপুদের প্রস্তুতি সহায়ক আমাদের কন্টেন্ট কেমন ছিল এবং তাদের ভর্তি প্রস্তুতিতে সেটা কতটুকু হেল্প করেছে। তাহলে কিন্তু আমাদের সম্পর্কে একটা আস্থার জায়গাটা আরেকটু জোরালো হবে তোমাদের, যে দীর্ঘ সময় ধরেই আমরা একই মানের সেবা দিয়ে আসছি। ওকে, সামনের দিকে যদি চলে যাই, অফলাইন ক্লাসে যদি ব্রেকডাউনটা বলি, যে অফলাইন ক্লাস আমরা দেখলাম 46টা, এটাকে যদি একটু ভেঙে বলি, দেখো বাংলার উপরে আমাদের ক্লাস আছে 12টা। কয়টা ক্লাস আছে? 12টা। ইংরেজির উপরে 13টা। সাধারণ জ্ঞানকে 2 ভাগে ভাগ করে দিয়েছি, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয়াবলীর উপরে 6টা ক্লাস আছে এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর 6টা ক্লাস আছে। এক্ষেত্রে বলে রাখি, সাধারণ জ্ঞানের লেকচারগুলো, প্রথম লেকচারটা বাংলাদেশ বিষয়াবলী, দ্বিতীয় লেকচারটা আন্তর্জাতিক, 3 নাম্বারটা আবার বাংলাদেশ, 4 নাম্বারটা আবার আন্তর্জাতিক। অর্থাৎ বাই রোটেশন আমরা ক্লাসগুলো নিচ্ছি যাতে সিমালটেনাসলি তোমার প্রিপারেশন এগিয়ে যায়। ঠিক আছে, এমন না যে প্রথম দিকে 6টা বাংলাদেশ বিষয়াবলী ক্লাস হয়ে গিয়েছে, আন্তর্জাতিক নিয়ে তোমার কোনো আইডিয়াই নেই। তো আমরা ক্লাসগুলো খুব সুন্দর মতো সাজিয়েছি যাতে তোমরা সমান তালে একইভাবে প্রস্তুতিটা নিতে পারো। দেখো, সাম্প্রতিকের উপর 3টা অফলাইন ক্লাস দেওয়া হয়েছে। তাহলে তোমরাই আমাকে বলো, সাম্প্রতিকের উপর অফলাইন ক্লাস যদি 3টা হয়, তাহলে সাম্প্রতিকের উপর ম্যারাথন ক্লাস কতগুলো আছে? 3 দুগুণ 6টা। এবার তাহলে বলো, 6টা ম্যারাথন সাম্প্রতিক ক্লাস এবং 3টা অফলাইন ক্লাস করার পরবর্তীতে সাম্প্রতিক বিষয় নিয়ে কি আর ডাউট থাকার কোনো প্রশ্ন আছে? একদমই না। এতদিন পর্যন্ত আমি নিজেও যখন ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার জন্য সবচেয়ে বড় টেনশন ছিল কি, প্রত্যেক দিনের পেপার কাটিং করা, মাসের শেষে হচ্ছে সাম্প্রতিকের আপডেটগুলোকে জড়ো করে সেটার প্রিপারেশন নেওয়া। কিন্তু সেই সকল সমস্যা কিন্তু সেই তোমাদের পুরো দায়িত্বটা নিয়ে নিচ্ছি আমরা। তোমরা শুধু বাসায় বসে এখন পড়াশোনা করবা। ঠিক আছে, তোমরা বাসায় বসে পড়াশোনা করবা এবং তোমাদের মানে এখানে আর সাম্প্রতিকের উপর নোট করা বা অন্য কোনো টেনশন করতে হবে না, নিজেদের মতো জাস্ট পড়ে যাবা। ঠিক আছে, বাংলা স্পেশাল রিটেন ক্লাস আছে কয়টা? 3টা। ইংরেজি স্পেশাল রিটেন ক্লাস আছে তোমাদের 3টা। সামনের দিকে যদি চলে যাই, ম্যারাথন লাইভ ক্লাস, যেটা শুরুতেই বলেছিলাম, যতগুলো আমাদের ক্লাস আছে অফলাইন ক্লাস, তার দ্বিগুণ সংখ্যক কি হবে? আমাদের ম্যারাথন ক্লাস হবে। তো আমরা ম্যারাথন ক্লাস তো এখানে দেখলাম 92টা, এখানে চলে আসছে 106টা। তাহলে বাকিগুলো কি? অফলাইন ক্লাসকে দ্বিগুণ করে 92টা আমাদের ম্যারাথন লাইভ ক্লাস হবে এবং 14টা হবে হচ্ছে সাবজেক্টিভ ক্লাস। সেগুলোকে আমরা যদি ম্যারাথনের ভিতর যোগ করি, তাহলে 92 + 14 = 106। তার মানে 106টা আমরা ম্যারাথন ক্লাস পাচ্ছি। বাংলার উপরে 24টা, 12টা লেকচার ডাবল হয়ে গেছে। ইংরেজির 13টা ডাবল হয়ে 26টা। জিকে বাংলাদেশ 6টা ডাবল হয়ে 12টা, তেমনি হবে আন্তর্জাতিকের 12টা ম্যারাথন ক্লাস। জিকে সাম্প্রতিকের যেহেতু 3টা ছিল, সেটা 6টা হয়ে গিয়েছে। বাংলা স্পেশাল রিটেন ক্লাস থাকছে তোমাদের জন্য 6টা, ইংরেজি স্পেশাল রিটেন ক্লাস 6টা। ইতিমধ্যে তোমরা শুনেছো যে কাউসার ভাই খুব ভালো মতো বলেছেন এমসিকিউ এর পাশাপাশি রিটেন প্রস্তুতি নেওয়াটা আসলে ঠিক কতটুকু জরুরি। এবং দেখো, যেটা বলছিলাম, সাবজেক্টিভ ক্লাসগুলোকে আমরা ভাগ করেছি। অর্থনীতির উপর দেওয়া হচ্ছে 3টা ক্লাস, কারণ অর্থনীতি থেকে বেশি সংখ্যক প্রশ্ন আসে এবং বেশি সংখ্যক প্রশ্ন আসে আইসিটি থেকে। মানসিক দক্ষতা, পৌরনীতি এবং অন্যান্য। দেখো, পৌরনীতি এবং অন্যান্যর ভেতরে কিন্তু আমাদের ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, পৌরনীতি, বিভিন্ন বিষয়গুলো আছে। এখান থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, বাট একদম ফেলে দেওয়া যাবে না। তাই আমরা এটার জন্য ক্লাস রেখেছি। যদি তোমাদের পরবর্তীতে প্রয়োজন হয়, আরো রিভিউয়ের ব্যবস্থা থাকবে, আরো অনেক সুবিধা থাকবে। কিন্তু দেখছো আপাতত মোর দ্যান ইনাফ ক্লাস দেওয়া হয়েছে তোমাদেরকে। ইংলিশ টেক্সট ইনসাইটস এর উপর ক্লাস দেওয়া হয়েছে 2টি, বাংলা এক্সট্রা সিলেবাসের উপরে 2টা এবং ইংরেজি এক্সট্রা সিলেবাসের উপরে দেওয়া হয়েছে আরো 2টি ক্লাস। সব মিলিয়ে ম্যারাথন লাইভ ক্লাসের সংখ্যা দাঁড়িয়েছে আমাদের 106টি। তো এখন প্রশ্ন যে ভাই, এতগুলো ক্লাস আমরা কিভাবে আমাদের রুটিনটা সাজাবো বা আমাদের প্রিপারেশনটা কিভাবে নিব? খুব সহজ ভাইয়া। প্রথমেই যদি তুমি এখন মানে ডিরেক্ট চলে যেতে চাও যে ভাই আমি পরীক্ষা দিব, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করব, আমি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসে যাওয়ার জন্য প্রস্তুত, এরকম কিন্তু হবে না। প্রথমে তোমার আগে প্যাটার্নটা বুঝতে হবে। বিগত বছরে কেমন প্রশ্ন আসছে, তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত, এই প্যাটার্নটা ধরার জন্য তোমার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসের জন্য তোমাদের জন্য রয়েছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, যেখান থেকে শুধুমাত্র তুমি মানে যে প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে ব্যাপারটা এমন না, রাদার ওই প্রশ্নগুলোর কনটেক্সট বুঝিয়ে তোমার একটা বেসিক ডেভেলপ করে দেওয়া হবে। তাহলে আমরা পড়াশোনা শুরু করব। আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হবে তোমাদের যে স্টুডেন্ট পোর্টাল আছে
একটু পরে আমাদের সিফাত ভাইয়া পোর্টালে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিবে যে কোথা থেকে কিভাবে কি অ্যাক্সেস করতে হয়। সেখানে তোমরা প্রথমে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসগুলো ইতিমধ্যে অনেকগুলো ক্লাস আপলোড করা হয়েছে, এগুলো দেখে তোমাদের আগে বেসিকটা বিল্ড করবা এবং প্রিপেয়ার্ড হবা যে অ্যাডমিশন টেস্টে কেমন প্রশ্ন আসতে পারে, এবং তার উপরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমাদের প্রস্তুতি নিশ্চিত করার জন্য দুইটার কম্বিনেশন দরকার, ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস। আবারও বলতেছি, ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস একে অন্যের পরিপূরক, যে কোনো একটা দিয়ে কিন্তু তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না। ম্যারাথন ক্লাস তোমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমার বেসটা ক্রিয়েট করে দিবে, অফলাইন ক্লাস তোমার ডাউট সলভ করে দিবে এবং টিচারের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করার সুযোগ করে দিবে। তার মানে তুমি দীর্ঘ সময় ধরে যে পড়াটা মাথায় নিয়েছো, যেটা থিওরিটিক্যাল বেসটা ক্রিয়েট হয়েছে, ওইটার পরিপূর্ণতাটা কোথায় যে হবে? অফলাইন ক্লাসে হবে। তাইলে এই দুইটার কম্বিনেশনে তোমার কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। তাইলে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস দিয়ে শুরু, ম্যারাথন এবং অফলাইন ক্লাসের বাই রোটেশনের যে কম্বিনেশন, সেইটা তোমার প্রস্তুতিকে একদম 100তে 100 করে তুলবে। অ্যান্ড ফাইনালি আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাসটাতে আসলে খুব বেশি জোর দেওয়ার কিছু নেই, কিন্তু তারপরও বিগত বছরে ভাইয়া আপুরা যে কন্টেন্টে পড়াশোনা করেছে সেটা মাঝে মধ্যে অবসর সময় পেলে তোমরা একটু দেখে নিতে পারো কৌতূহলের বসে। আবার যদি তোমার এদিকে পড়াশোনা একটু এগিয়ে থাকো, ওইদিকে যে বিগত বছরের মতো করেও তুমি তোমার পড়াশোনা সাজিয়ে ফেলতে পারো। বাট আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি উপরের তিনটাকে, প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস, ম্যারাথন লাইভ ক্লাস এবং অফলাইন ক্লাস। আর্কাইভ ক্লাস বাকি তিনটার তুলনায় এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না। এভাবে তুমি তোমার কিন্তু অ্যাডমিশন জার্নি সাজিয়ে ফেলতে পারো। তো আরো কথা হবে তোমাদের সাথে। এন্ড ডেফিনেটলি যারা এখনো ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হওনি, অবশ্যই আমাদের সার্ভিসগুলো দেখে তোমরা অতি দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা খুব দ্রুত ম্যারাথন ক্লাস এবং অফলাইন ক্লাস শুরু করব। আমি ক্লাসরুমে আজকে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের সবাইকে দেখতে চাই একই সাথে একটা ক্লাসরুমে, হোক সেটা অনলাইন ক্লাসরুম কিংবা অফলাইন ক্লাসরুম। তো পরবর্তী স্লাইড আলোচনা করার জন্য আমি রিকোয়েস্ট করছি কাউসার ভাই এবং সাবরিনাকে যদি সামনে এসে একটু ভাইয়া ওদেরকে বুঝিয়ে দেন যে কি কি বই আসলে তাদের জন্য আছে। ধন্যবাদ বাবলাকে। আরও একবার তোমাদের সামনে আসলাম। দেখো, সকল বই কোর্স ফির মধ্যেই, অর্থাৎ তুমি যখন আমাদের যে ফুল কোর্স অফলাইন কোর্সে যত তুমি ভর্তি হবা, যতগুলো বই আমরা তোমাদের দেব সমস্ত বই তোমার এই কোর্স ফির ভিতরে। এখন দেখো এই বই আসলে কতগুলো, এখানে বড় বড় করে লেখা আছে যে 35টি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, এবং আমরা ভাগ করে দেখাইছি ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক পাবা হচ্ছে একটা, বিষয়ভিত্তিক প্রিপারেশন বুক পাবা হচ্ছে 4টা, অর্থাৎ বাংলা ইংরেজি জিকে, জিকের যেহেতু 2টা পার্ট তোমরা জানো। তারপরে বাংলা রিটেন স্পেশাল বুক একটা, ইংরেজি রিটেন স্পেশাল বুক হচ্ছে একটা, তারপরে ইংরেজির জন্য টেক্সট ইনসার্ট যেটা ওটা আরেকটা। অর্থাৎ তোমার প্রস্তুতিকে সর্বদিক থেকে ভালো করার জন্য। এবং এই রিটেন নিয়ে বলার সাথে সাথে আমার আরেকটা জিনিস তোমাকে একটু অ্যাড করতে মনে যাচ্ছে, সেটা হচ্ছে তোমরা যখন রুটিনগুলো দেখবো ওখানে আমরা তোমাদের দেখাবো। একটু আগে যে আমরা দেখলাম যে রিটেনের ক্লাস হচ্ছে স্পেশাল ক্লাস 3টা, ব্যাপারটা কিন্তু এখানে না। ওটা রিটেনের জন্য ডেডিকেটেড 3টা, আর প্রতিটা ক্লাসে বাকি যতগুলো অফলাইনের যতগুলো লেকচার তুমি পাবে, প্রতিটা ক্লাসে রিটেনের টপিকগুলোকে রিলেট করে করে ব্লেন্ড করে দেওয়া আছে। অর্থাৎ অফলাইনের প্রতিটা ক্লাসে তুমি এমসিকিউর পাশাপাশি রিটেনের জন্য প্রিপারেশন পাবে। টিচার তোমাকে এমসিকিউ এবং রিটেন দুটোকে একসাথে করে পড়াবেন। অর্থাৎ যে টপিকটা টিচার পড়াবেন, ধরো অপরিচিত পড়ানো হচ্ছে ক্লাসে, তো অপরিচিত থেকে এমসিকিউ আসলে কিভাবে আসতে পারে, ওখান থেকে যদি রিটেন আসে কোন কোন আইটেম আসতে পারে, সেটার সাথে ব্লেন্ড করে তোমাকে ওই ক্লাসে দেখাই দেওয়া হবে। আবার তার বাইরে 3টা শুধুমাত্র ক্লাস রাখা হয়েছে, জাস্ট ডেডিকেটেড ক্লাস 3টা রিটেনের জন্য। এখানে আমরা শুধু রিটেন নিয়ে আলোচনা করব, অন্য কোনো কিছু না। বুঝতে পারছো ব্যাপারটা? সো এই হচ্ছে ব্যাপার। আমাদের হাতে কিছু বই আছে, আসলে লোভ সামলাতে পারছি না। দেখো সবগুলো বই তো আসলে ওদেরকে এই মুহূর্তে দেখানো সম্ভব না, আমরা যতটুকু পারি। আমি বই হাতে নিলে বলি সন্তান, এই কারণে বলি কারণ বই যেখানে তৈরি হয়, আমরা যে সব টিচাররা যেখানে কাজ করি, হ্যাঁ, এবং এখানে কত বেশি পরিশ্রম আছে আমাদের, এটার প্রতি কত দরদ, কত ভালোবাসা, কত ভালো লাগা, এটা আসলে আমরা ফিল করতে পারি। এবং তোমরা যখন বইগুলো হাতে নিবে, আমি এটা খুব বিশ্বাস করি, বইগুলো হাতে নেওয়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে এখানে আমরা কত বেশি জোর দিয়েছিলাম তোমাকে ভালো কিছু দেওয়ার জন্য, এবং আমরা কত বেশি আদরের সাথে বইগুলোকে সাজাইছি। একটু যদি খেয়াল করে দেখো, এখানে মাল্টি কালার ইউজ করা হয়েছে, যেখানে যেখানে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি আমরা সেই জায়গায় কালার দিয়ে দিছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, তোমার প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা কিন্তু যারা এই বইগুলো নিয়ে কাজ করছি, আমরা প্রত্যেকে ফিল্ডে ক্লাস নেওয়ার টিচার। আমি বাংলা নিয়ে কাজ করছি, তোমাদের সাবরিনা আপু বাংলা নিয়ে কাজ করছে, তোমাদের হিমেল ভাইয়া কাজ করছে হচ্ছে ইংরেজি নিয়ে, জিকে নিয়ে কাজ করছে তোমাদের পলাশ ভাই থেকে শুরু করে আরও বড় বড় টিচার যারা আছেন তারা। আমি সহ এখানে যতটুকু পারছি সময় দিয়েছি, তোমাদের বাবলা ভাইয়া থেকে শুরু করে। এটার উপকারিতাটা কি? এটার উপকারিতা হচ্ছে আমরা দীর্ঘদিন ফিল্ডে পড়ানোর কারণে আমরা কিন্তু বুঝতে পারি যে তোমার আসলে কি ডিমান্ড, তুমি কি জানতে চাও,
কোন জিনিসগুলো পরীক্ষায় আসে সেটা তো আমরা বুঝি, তার পাশাপাশি তুমি কি জানতে চাও, তুমি কিভাবে জানতে চাও, এটাও কিন্তু আমরা ফিল করতে পারি। এবং আলহামদুলিল্লাহ বিগত প্রায় 16 বছর ধরে আমি শিক্ষকতার সাথে আছি। তো আমাদের হিমেল ভাই ওরকম একটা লম্বা সময় ধরে এই ফিল্ডে আছেন, এবং বলতে গেলে আমি নিজেও এই টিচার্স প্যানেলে যাদেরকে দেখাইলাম তাদের অনেকের ফ্যান আমি পার্সোনালি। সো আমরা যারা তোমাদেরকে পড়াই, ফিল্ডে যাই, তোমাদের সমস্ত কিছু বুঝে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার এসেন্স কিন্তু আমরা এই বইগুলোতে দেওয়ার চেষ্টা করছি, এবং এটা হাতে নিলেই তুমি বুঝতে পারবে। এবং যেটা তোমাদের সবার আগে পড়া শুরু করা উচিত, বেশ চমৎকার সাইজের একটা বই, মাস্টার কোশ্চেন ব্যাংক, এবং এটা হাতে যাওয়ার পর থেকেই স্টুডেন্টদের ব্যাপক সাড়া আমরা পাইছি আলহামদুলিল্লাহ। আমরা তোমাদের সার্বিক প্রস্তুতির জন্য এই বইগুলোকে অবশ্যই বলবো যে এগুলো যেন তোমার খুব সহযোগী হয়। প্লাস ম্যাপ বুক, এটা কত বেশি ডেডিকেশন মনে রাখার ক্ষেত্রে একটু খেয়াল করো, তাই না সাবিনা? কি লেভেলের কাজ এখানে, প্রতিটা পেজ আমি কি করে বোঝাবো তোমাদেরকে যেখানে আমরা কত বেশি কাজ করছি তোমার জন্য। প্রতিটা পেজ ধরে ধরে, প্রতিটা পোরশন ধরে ধরে তোমাকে কালার দিয়ে দিছি, তারপরে হচ্ছে এখানে ইনফোগুলো অ্যাড করছি, যাতে করে সার্বিকভাবে তুমি এই বইটাকে যদি উলটপালট করো শুরু থেকে শেষ পর্যন্ত, তুমি একটা ফ্যান্টাস্টিক প্রিপারেশনের ভিতর দিয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বলতে চাচ্ছিলাম। এরপরে দেখো সাম্প্রতিক জিকে, সাবজেক্টিভ জিকে, ঢাবি খ, প্রশ্ন ব্যাংক, অর্থাৎ আমি এক কথায় বলে দিলাম তোমার জন্য যা দরকার সমস্ত কিছু, বাইরে থেকে তোমাকে কোনো কিছু কিনতে হবে না। আমরা যখন কোচিং করতাম আমরা দিশেহারা হয়ে যেতাম, কি কিনবো, কোথা থেকে কিনবো, কত বই, কত জায়গা থেকে, কত মানুষ কত কিছু পড়তে বলতো, বাট তোমার এই টেনশনে যেতেই হবে না ইনশাআল্লাহ। তো এরপরে আসো প্রস্তুতি সহায়ক ম্যাটেরিয়ালস তুমি কিভাবে পড়বা, তোমার রান টাইম এবং রিভিশন টাইম আমরা দুটো ফেজে ভাগ করছি। এগুলো সম্পর্কে শুনবো, একটু রান টাইম শুনবো সাবিনার কাছ থেকে। ভাইয়া যেমনটা বললেন যে আমরা তো আসলে তোমাদেরকে অসংখ্য বই দিব, এর মধ্যে জাস্ট কয়েকটা বই তোমাকে হাতে নিয়ে এখন এখানে দেখিয়েছি। যারা যারা অলরেডি ভর্তি হয়েছে অনেকগুলো বই পেয়েছো, অনেকগুলো পর্যায়ক্রমে পাবে। তো এই বইগুলো বা ম্যাটেরিয়ালস গুলো তুমি আসলে কিভাবে ইউজ করবে, একসাথে অনেকগুলো বই পেলে ব্যাপারটা হচ্ছে অনেকটা ঈদের নতুন জামা কেনার মতো, একসাথে 2-3টা জামা নতুন যখন পাই তখন আসলে কোনটা প্রথমে পড়বো, তিনটাই একসাথে পড়া যায় কিনা, এই ধরনের কিছু আমাদের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে। তো এক্ষেত্রে বইগুলোকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। প্রত্যেকটা বই যেহেতু তোমার পড়তে হবে, তোমাকে বুঝতে হবে যে কোন বইটা তোমাকে কোন সময় পড়তে হবে, কোনটা শুরুতে পড়তে হবে, কোনটা মাঝে পড়তে হবে, কোনটা শেষে তোমার ভার্সিটি পরীক্ষার আগে পড়তে হবে, সেই জিনিসগুলো তোমাকে হচ্ছে বুঝতে হবে। তো এই জন্য আমরা এই পুরো বইয়ের যে সেশনটা, বই পড়ার যে মোমেন্টটা, এটাকে আমরা দুইটা টার্মে বা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা যদি একটু রান টাইমের দিকে খেয়াল করি, তোমার প্রথমে মাথায় আসবে যে রান টাইম বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। আমরা বুঝাচ্ছি তোমার যখন ফিজিক্যাল কিংবা অনলাইন যে ক্লাসগুলো, অর্থাৎ এই যে তোমাদের কিছুদিন পরে ক্লাসটা শুরু হবে, একটু পরে আমরা ক্লাস শুরু হবে কবে থেকে সেই জাতীয় ঘোষণা পাবো, তোমরা লাইভটা শেষ পর্যন্ত দেখলে তোমরা জানবে। তো ক্লাস শুরু হওয়ার পর থেকে ক্লাস যখন তোমার চলবে সেই সময় তুমি আসলে কি কি বই পড়বে, কি কি প্রস্তুতি সহায়ক ম্যাটেরিয়ালস দেখবে সেটার একটা ধারণা পাচ্ছে। যেমন প্রথমে তুমি অফলাইন ক্লাস করো অথবা অনলাইন ক্লাস করো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার টিচার, পার্টিকুলার সাবজেক্টের টিচার তোমাকে ক্লাসে যে কথাগুলো বলছেন, তুমি যে কথাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে তোমার খাতায় নোট ডাউন করছো, সেই ক্লাস নোটটা ফলো করা। এবং এর পাশাপাশি আমরা যে মোটা একটা বই দেখালাম একটু আগে তোমাকে, ভার্সিটি ক্ষয়ের মাস্টার প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তোমাকে সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? কারণ তুমি যখন ওই কোশ্চেন ব্যাংকটা প্রথমে সলভ করে ফেলবে, মাস্টার কোশ্চেন ব্যাংকের মাস্টার ক্লাসগুলো দেখবে, তখন তুমি ধারণা পাবে যে তোমার কোন ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, কোন টপিকটা বেশি জোর দেওয়া উচিত। এটা তোমরা প্রায় আমাদেরকে ক্লাসে জিজ্ঞাসা করো যে আপু এই টপিকটা বেশি জোর দিব কিনা, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, 3 স্টার নাকি 4 স্টার নাকি 5 স্টার। তুমি যখন কোশ্চেন ব্যাংকটা নিজে সলভ করবে, আমাদের কোশ্চেন ব্যাংকটা এমন ভাবে সাজানো হয়েছে, শুরুতেই কিন্তু তোমাকে বলা আছে এটার ইম্পর্টেন্সটা কতটুকু, বিগত কোন কোন বছরে এটা থেকে প্রশ্ন এসেছে, এবং তুমি নিজে যখন একটা টপিক সলভ করতে গিয়ে দেখবে এই টপিকটা থেকে 5টা 10টা 15টা কোশ্চেন এসেছে, আরেকটা টপিক থেকে একটা এসেছে, তখন তুমিই কিন্তু এটার গুরুত্বটা নিজে থেকে অনুধাবন করতে পারবে। সো তোমার উচিত প্রথমেই হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করা। আবার কেউ যদি চাও যে না আমি আগে প্রিপারেশন বুকটা পড়ে তারপর মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করব, সেটাও করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু তোমাকে এটা পুরোটা রান টাইমের মধ্যে অর্থাৎ ক্লাস চলাকালীন সময় পড়তে হবে। ও প্রশ্ন ব্যাংকটা আগে সলভ করুক, কারণ তুমি যে কম্পিটিশনে যাচ্ছ সেখানে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে সেটা সম্পর্কে একটু ধারণা তোমার নেওয়া উচিত। ক্রিকেটেও দেখবা পরের দিন যদি ম্যাচ হয় আগের দিন উইকেট চেক করা হয়, তো তোমার প্রশ্ন যেটা হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা ওটা উইকেট চেক করার মতো। তোমার কম্পিটিশনে যাওয়ার আগে তুমি এটা অবশ্যই সলভ করবে, যাতে তুমি প্রিপারেশন বুক নিয়ে আসলে কাজ করতে পারো, তাই না? এবং ভাইয়া যেমনটা দেখিয়েছিলেন যে এমসিকিউতে আমরা অনেকে জোর দিতে গিয়ে রিটেনে যে আমাদের 20টা মার্কস থাকে সেই মার্কসের কথা কিন্তু ভুলে যাই। তো সেক্ষেত্রে আমরা বিষয়ভিত্তিক প্রিপারেশন বুকের পাশাপাশি বাংলা এবং ইংরেজির যে রিটেন স্পেশাল বুকটা তোমাদেরকে দেওয়া হবে, সেই স্পেশাল বুকটাও কিন্তু তোমাদেরকে একই সাথে প্রস্তুতিটা
চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি তোমরা জানো যে উদ্ভাস একটা অনন্য সংযোজন এনেছে তোমাদের জন্য, সেটা হচ্ছে ইংলিশের টেক্সট ইনসাইটস। অর্থাৎ আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখি, তোমাদের যে টেক্সট বুকটা আছে অর্থাৎ ইংলিশ ফর টুডে, সেটার ভেতর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন আসে। তোমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট ইংলিশ ফর টুডে বইটা হাতে নাও, প্রায় তোমরা বুঝতে পারো না যে এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা এটার যে অনেকগুলো স্টেজ থাকে, একটা শব্দের সিমিলার ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, এবং এটা কোন পার্টস অফ স্পিচ, এরকম বিভিন্ন ধরনের বিষয় কিন্তু থাকে। সো টেক্সট ইনসাইটস বইটাতে কিন্তু তোমার ইংলিশের এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা হয়েছে, এবং সেই সাথে ম্যাপ বুক। এখানে আমরা যে ভুলটা করতাম, আমরা ধরেই নিতাম সমস্ত কিছু গ্রামার থেকে আসে, তাই না, সেকেন্ড পেপার থেকে সবকিছু হয়। কিন্তু তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখো, ভালো মতো দেখলে দেখবা যে টেক্সচুয়াল হচ্ছে, অর্থাৎ গ্রামাটিক্যাল কোশ্চেনের আইটেমটাই প্রথম পত্র থেকে কাস্টমাইজ করে সেকেন্ড পেপারে রূপান্তর করা হচ্ছে। এটা বাংলাতেও হচ্ছে, ইংরেজিতেও হচ্ছে। তো আমরা বাংলাতে প্রিপারেশন বুকে সেটা আলোচনা করছি, রিটেনও দেখাই দিছি। আর ইংরেজির জন্য তোমরা যদি এখানে অনেক বেশি ভয় পাও, সেটার জন্য একটা আলাদা আয়োজন, কিভাবে প্রথম পত্র বইটাকেই কাস্টমাইজ করা হয় প্রশ্নের বিভিন্ন ধারায়, তুমি এখান থেকে একটা ভালো আইডিয়া নিতে পারবে, তাই না? জি। এর পাশাপাশি ভাই সাম্প্রতিক নিয়ে ওদের অনেক কনফিউশন থাকে যে সাম্প্রতিকের জন্য আমি কি করব আপু, জিকে না হয় আমি মুখস্থ করলাম কোন একটা পার্টিকুলার বই থেকে, আপনাদের বই থেকে, কিন্তু সাম্প্রতিকটা কি করব? তো সাম্প্রতিকের জন্য তোমাকে ছন্ন ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। আমরা উদ্ভাসের পক্ষ থেকে কিন্তু তোমাকে মান্থলি ওই মাসে যে ধরনের সাম্প্রতিকগুলো এসেছে, তোমার যেগুলো জানা প্রয়োজন, কারণ সাম্প্রতিক অনেক কিছুই ঘটছে, উগান্ডায় কি পরিবর্তন হয়েছে সেটা তোমার জন্য জানা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা অনুধাবন করে তোমাকে জানানোর প্রয়োজন হলে জানাবো, প্রয়োজন না হলে জানাবো না। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট ও কিন্তু ভাইয়া সবকিছুই পড়বে। সো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কি, ওর বুঝে উঠতেই সময় চলে যাবে 3 মাস। সাম্প্রতিকের কোন জিনিসটার পড়া উচিত, মানে 3টা মাসটা নষ্ট হয়ে যাবে, কি পড়া উচিত কি পড়া উচিত না। এবং এই যে তো কম্পিটিটিভ এক্সামে তোমাকে সবচেয়ে বেশি যেটা বুঝতে হবে, কি কি পরীক্ষায় আসে না, কি কি আসে না, এটা বোঝা সবথেকে বেশি জরুরি। কারণ বিশাল সমুদ্র, তুমি 3-4 মাস আসলে পাড়ি দিতে পারবা না। এই জন্য কি কি আসে না সেটা বুঝে যদি তুমি পড়তে পারো, স্মার্টলি আগাইতে পারবা। আর সেই দায়িত্বটা আমাদের। এবং তোমার সাম্প্রতিক জিকে মান্থলি আমরা দিয়ে দেবো, যাতে করে তুমি এখান থেকে নিজের মতো করে আয়ত্ত করে ফেলতে পারো। আর ওই যে কি পড়তে হবে কি পড়তে হবে না, সেটার জন্য তো আমরা থাকবোই। এর পাশাপাশি তুমি সাবজেক্টিভ জিকে পাবে, কারণ বিগত বছরগুলোতে আমরা দেখি যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক জিকে থাকে। তো সেক্ষেত্রে কি তুমি বাজারে প্রচলিত ওই সাবজেক্টগুলোর বই পড়বে কিনা, ধরো অর্থনীতি থেকে একটা প্রশ্ন আসে, এখন তুমি তো অর্থনীতির জন্য যতগুলো পসিবল বই আছে সব তোমার পক্ষে পড়া সম্ভব না। এই জন্য আমরা সাবজেক্টগুলো ধরে ধরে ওই সাবজেক্টের যে জিনিসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং যতটুকু তোমার জানা প্রয়োজন, সেগুলোকে আলাদা করে আমরা একটা সাবজেক্টিভ জিকে হিসেবে বই তোমাকে দিচ্ছি। এবং সেই সাথে তুমি যে উইকলি টেস্ট, মান্থলি টেস্টগুলো দিবে, ওই উইকলি টেস্ট এবং মান্থলি টেস্টগুলোর যে সলভ অ্যানসার, সেগুলো কিন্তু তুমি সলিউশন বুক আকারে পেয়ে যাবে। ভাইয়া যদি একটু রিভিশন টাইমে ওদের কি করা উচিত সম্পর্কে বলতে। ধন্যবাদ। এটা হলো তোমার প্রস্তুতির সবচেয়ে ব্যাটল গ্রাউন্ড আর কি। তো তুমি এখানে অনেক বেশি বেশি প্রিপারেশন নিচ্ছো, তারপরে তুমি রিভিশন দিবা, তারপরে তুমি হচ্ছে ফাইনাল কন্টেস্টে যাবে। তো এখন রিভিশন টাইমে তুমি দেখো ভার্সিটি খ মডেল টেস্ট বুক, ভার্সিটি খ প্রশ্ন ব্যাংক, ঢাবি খ প্রশ্ন ব্যাংক, তারপরে যাবি বি এবং সি প্রশ্ন ব্যাংক, অর্থাৎ তুমি অনেকগুলো প্রশ্ন ব্যাংক দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো। এবং নিচে দেখো ভার্সিটি খ ফাইনাল সলিউশন বুক, একটু ভালো করে যদি খেয়াল করো। এখন এখানে মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক, এর মানে হলো এখানে তুমি যে প্রিপারেশনটা তোমার মধ্যে তৈরি করছো, এটাকে প্রপারলি যাচাই করার জন্য রিভিশন টাইমে তুমি এই জায়গাগুলো নিয়ে কাজ করবো। অর্থাৎ মডেল টেস্ট বুক যেটা আছে, এখানে তুমি মডেল টেস্ট দিবে, তারপরে প্রশ্ন ব্যাংক যেগুলো আছে বিশ্ববিদ্যালয় ওয়াইজ দেখো ডেডিকেটেড, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ, রাজশাহী ইউনিভার্সিটি, চবি, জিএসটি, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় ওয়াইজ তোমার জন্য এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, যাতে করে তুমি তোমার প্রিপারেশনকে আরো বেশি সুন্দর করতে পারো। তো এখানে আমরা প্রস্তুতির শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম এবং মডেল টেস্ট দেখতে পাচ্ছি। একটু এটা যদি আমি সাবরিনার কাছ থেকে শুনি। আচ্ছা, তো তোমরা প্রস্তুতি নিচ্ছ, ক্লাস করছো, বই পড়ছো, কিন্তু তোমার প্রস্তুতিটা যাচাই করা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যাচাইটা শুধুমাত্র তোমার সাথে যাচাই, তোমার যাচাই না। যদি আমরা বলি যে অলওয়েজ নিজের সাথে প্রতিযোগিতা আমরা করব, নিজেকে কিভাবে আরেকটু বেটার করা যায়, কিন্তু তোমাকে এটাও মনে রাখতে হবে যে তুমি যখন একটা কম্পিটিটিভ এক্সামে বসছো, কোন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাইছো, তখন তোমাকে কিন্তু আরো হাজার হাজার স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্টের সাথেই নিজেকে জাজ করতে হবে যে আমি আসলে ওদের মধ্যে কততম জায়গায় আছি। এবং সেটার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার বেশি বেশি এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যেমন যাচাই করতে পারবে, তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা খুব ভালো আইডিয়া হবে। কারণ আমরা প্রতি বছর এরকম অনেক স্টুডেন্টকে পাই যারা হচ্ছে ফুল অ্যান্সার করে আসতে পারছে না, সেটা বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক। এবং এক্সাম হলে গিয়ে নার্ভাস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, কোন প্রশ্নটা আগে অ্যান্সার করবো, আমি কি আগে বাংলা অ্যান্সার করবো, নাকি আগে ইংলিশ অ্যান্সার করবো, নাকি জিকে অ্যান্সার করবো। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদের প্রায় ফেস করতে হয়। এটা শুধু তোমরা না, আমরাও অ্যাজ এ স্টুডেন্ট, আমরাও অ্যাজ এ টিচার, আমরা এখনো ফেস করি। সো তুমি যখন
পর্যাপ্ত পরিমাণ এক্সাম দিবে তখন কিন্তু তোমার এই ভীতিটা কেটে যাবে। সো অফলাইন এক্সামের যদি দিকে একটু আমরা তাকাই, তোমরা যারা যারা হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হয়েছো এবং কম্বো ব্যাচে যারা ভর্তি হয়েছো তারা কিন্তু এক্সামগুলো দিতে পারবে। কম্বো ব্যাচ শুধুমাত্র ডেইলি এক্সামটা দিতে পারবে না, এছাড়া অফলাইন এক্সামে তুমি দেখো ডেইলি এক্সাম তুমি পাচ্ছ 45টা প্লাস উইকলি মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট তোমাকে দেওয়া হচ্ছে 3টা। লিখিতর জন্য আলাদা স্পেশাল মডেল টেস্ট। তোমাকে এখানে একটু গুরুত্ব দিতে চাই যে তুমি উদ্ভাসে যেহেতু ভর্তি হচ্ছ, আমাদের সাথে যেহেতু তুমি একটা প্রিপারেশনের জার্নি শুরু করতে যাচ্ছ, এক্ষেত্রে যেহেতু তোমার লিখিততে একটা বিশাল অ্যামাউন্টের বিশাল সংখ্যার নম্বর আছে, তোমাকে এক্ষেত্রে দেখতে হবে যে তুমি লিখিতর জন্য প্রপার কোনো গাইডলাইন পাচ্ছ কিনা, অর্থাৎ ম্যাটেরিয়ালস বই পাচ্ছ কিনা, লিখিতর জন্য স্পেশালি তোমাকে ক্লাস নেওয়া হচ্ছে কিনা, এবং সেই সাথে লিখিতর জন্য তুমি নিজেকে যাচাই করার জন্য ঝালাই করার জন্য এক্সাম দিতে পারছো কিনা। সো আমরা তোমাকে বই দেখিয়েছি যে আমরা তোমার লিখিতর জন্য তোমাকে বই দিচ্ছি, লিখিতর জন্য ক্লাস থাকছে, এবং সেই সাথে লিখিত স্পেশাল শুধুমাত্র লিখিতর জন্য কিন্তু তোমাকে এই বাংলা এবং ইংরেজির উপর তোমার হচ্ছে 2টা মডেল টেস্ট নেওয়া হবে। এর পাশাপাশি তোমাকে সাবজেক্ট ফাইনাল এক্সাম নেওয়া হবে। আমাদের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে যেটার উপর তোমরা ক্লাসও পাবা, অলরেডি তোমাদের যারা যারা ভর্তি হয়েছে তাদের ওয়েবসাইটে এই মাস্টার ক্লাসগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং বই পাবা, সেখান থেকেও কিন্তু তোমরা একটা সেটার উপর তোমাদেরকে একটা মডেল টেস্ট নেওয়া হবে। এবং আমরা এই বছর এবং গত বছর আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে দিয়ে আমরা হচ্ছে একটা ঢাবি খ সম্ভাবনা পরীক্ষা নিয়ে থাকি, যেখানে সারা বাংলাদেশের তোমার মতো লাখ লাখ স্টুডেন্ট এই পরীক্ষাটা অংশগ্রহণ করে। সো এই পরীক্ষাটার এই মেইন পরীক্ষার আগে এই পরীক্ষাটা যখন তুমি দিবে দেশব্যাপী উদ্ভাসের প্রত্যেকটা শাখায় একটা উৎসব মুখর পরিবেশে এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা যখন তুমি দিবে, তুমি মূল পরীক্ষাগুলোতে তো ধরো তুমি একটা রুমে বসে পরীক্ষা দিচ্ছ বা নিজেকে খুব ছোট পরিসরে চিন্তা করছো, কিন্তু যখন তুমি ঢাবি খ সম্ভাবনা পরীক্ষাটা যখন হয় তখন তুমি দেখবা যে একটা আশেপাশে একটা উৎসব মুখর পরিবেশ হয়ে যায়। সো ওই জায়গাটায় যখন ওই পরীক্ষাটা যখন তুমি দিবা তখন কিন্তু তুমি মূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার একটা ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং সেই সাথে ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তুমি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না, তোমরা অনেকেই আছো সেকেন্ড টাইম ট্রাই করছো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও তোমাদের অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমরা পরীক্ষা দাও। সো ওই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিন্তু আমরা স্পেশাল 10টা মডেল টেস্ট রাখছি। এবার একটু অনলাইন এক্সামগুলো নিয়ে যদি কথা বলি, একটু দেখো ডেইলি এক্সাম হচ্ছে 106টা, উইকলি এক্সাম 12টা, কারণ 12টা সপ্তাহ আমরা ধরছি তোমাদের সার্ভিসের জন্য, কম বেশি হতে পারে সেটা। তারপরে মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট 3টা, লিখিত স্পেশাল মডেল টেস্ট 2টা অনলাইনে, এরপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম হচ্ছে 5টা, তারপরে মাস্টার প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট 1টা, ফাইনাল মডেল টেস্ট 5টা, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্পেশাল মডেল টেস্ট 10টা। দেন প্র্যাকটিস এক্সাম হচ্ছে 130টার বেশি, খেয়াল করে দেখো। এরপরে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস কুইজ হচ্ছে 150টার বেশি। এর মানে হচ্ছে তুমি প্রিপারেশন নিবে, তার পাশাপাশি নিজেকে খুব চমৎকারভাবে যেন যাচাই করতে পারো প্রপারলি, তোমার জন্য মূল্যায়নের ভিতর দিয়েই তুমি যেন যাও, সেই আয়োজনটা তোমার জন্য চমৎকারভাবে এখানে করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি এখানে এমসিকিউ এবং রিটেন উভয় ধরনের প্রশ্ন এবং প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্ন সেট। এই ইউনিক প্রশ্ন সেট নিয়ে যদি একটু কথা তোমাদের বলি, ধরো পাশাপাশি বসার পরেও কেউ কাউকে চাইলে এখানে অসৎভাবে অবলম্বন করতে পারবে না। অর্থাৎ আমার এখানে ধরো 10 নম্বর প্রশ্নটা যেমন, তার এখানে 10 নম্বর প্রশ্নটা এরকম না। এটা আমাদের ইউনিক সেটের উদ্ভাসের অনন্য সংযোজন। আমি কি বোঝাতে পারছি কথাটা? আমার এখানে 10 নম্বর প্রশ্ন, তার এখানে 10 নম্বর প্রশ্ন একই রকম হবে না। এমনকি যদি প্রশ্ন ধরো 10 একই টাইপের প্রশ্ন হয়, অপশনগুলো মিলবে না। অর্থাৎ ওএমআর পূরণ করার সময় একই উত্তর হবে না দুজনের। এটা উদ্ভাসেই হয় এবং আমরা সেটাকে খুব চমৎকারভাবে ইমপ্লিমেন্ট করতেছি, যেটা স্টুডেন্টদের জন্য খুব বেশি বান্ধব প্রমাণিত হয়েছে অলরেডি। তো এখানে এমসিকিউর জন্য এবং রিটেনের জন্য আলাদা আলাদা উত্তরপত্র তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা বারবার তোমাদের বলছি এমসিকিউর পাশাপাশি রিটেনকে জোর দিয়ে নিতে হবে, কারণ এটা বড় ধরনের গেম চেঞ্জার হবে ইনশাআল্লাহ তোমার জন্য। তারপরে দেখো আমরা অটো এসএমএস এর প্রতিটি রেজাল্ট, দেন পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট, এগুলো সম্পর্কে একটু সাবিনের কাছ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, তো তোমরা যখন ডেইলি এক্সাম গুলো দাও, যেমন এখানে দেখো তোমরা জানো যে এমন হয় যে উদ্ভাসে তুমি পরীক্ষা দিলা, তোমার বাসায় একটু দূরে, আধা ঘন্টা লাগে বাসায় যেতে, তুমি দেখবা যে তুমি বাসায় যাওয়ার আগে তোমার যে নাম্বারটা দেওয়া আছে সেটা তোমার প্যারেন্টস এর বাবা মা বা যে অভিভাবকের নাম্বারটা আছে, তুমি বাসায় পা রাখার আগেই কিন্তু তিনি জানতে পারবে যে তোমার আসলে পরীক্ষা হয়েছে আজকে এবং তুমি পরীক্ষা কত নম্বর পেয়েছো। সো এটা তোমাদের জন্য ভালো না খারাপ সেটা সেই বিচার আসলে তোমাদের হাতে আমি ছেড়ে দিতে চাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি যে এখানে আসলে আমরা কিভাবে এসএমএসটা পাই, এসএমএস এর মধ্যে তোমার ডেইলি এক্সামটা
কততম ডেইলি এক্সাম, যেমন দেখো এখানে লেখা উদ্ভাস ডেইলি এক্সাম B01, মানে হচ্ছে বাংলা 1 এর উপর তোমার যে ডেইলি এক্সামটা সেটার নাম্বারটা এখানে দেওয়া। ধরো তোমার স্টুডেন্ট, তোমার নামটা দেওয়া থাকবে এবং তুমি আউট অফ 20 কত পেয়েছো সেটা দেওয়া আছে, এবং সেখানে এমসিকিউতে কত পেয়েছো, রিটেনে কত পেয়েছো সেটা বলা, এবং এর মধ্যে তোমার কয়টা অ্যান্সার কারেক্ট ছিল, কয়টা ইনকারেক্ট ছিল এবং কয়টা তুমি অ্যান্সার করোনি সেটা পর্যন্ত দেওয়া থাকবে। এবং তোমার যে কারেক্ট অ্যান্সারগুলো, যে তোমার যে ইনকারেক্ট হয়েছে একটা এবং কয়েকটা তুমি যদি অ্যান্সার না করে থাকো, সেগুলো কারেক্ট অ্যান্সারটার জন্য তোমাকে কি করতে হবে, উদ্ভাসের অফিসে গিয়ে বলতে হবে যে আমাকে আজকে ডেইলি এক্সামের সলভ শিটটা দেন না। তোমার এসএমএস এর মধ্যেই কিন্তু তুমি তো প্রশ্নটা সাথে নিয়েই যাচ্ছ বাসায় অফলাইন এক্সাম দিয়ে, সো তুমি কিন্তু এসএমএস থেকে জেনে যাবা যে তোমার ওই এমসিকিউটার অ্যান্সারটা কি। যেমন এখানে বলা আছে 1 থেকে 5, 1 থেকে 5 মানে হচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বর যে এমসিকিউ, এই 5টা এমসিকিউর অ্যান্সার কি। 1 নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে বি, 2 নম্বর এমসিকিউর অ্যান্সার হচ্ছে সি, 3 এর এ, 4 এর ডি, 5 এর বি, এরকম করে তোমার যে 15টা এমসিকিউ ছিল সেই 15টা এমসিকিউর অ্যান্সার কিন্তু দিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাই এত চাপ, আমরা পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার আগে গার্ডিয়ান যদি নম্বর জানে, আমরা যদি খারাপ করি। দেখো ভাইয়া, সবসময় স্বাধীনতা ভালো না, একটু চাপে থাকো। রেল লাইনের বাইরে গেলে তো ট্রেন মুক্ত, কিন্তু এই স্বাধীনতার পরিণাম কি, তাই না? তুমি যদি ডিসিপ্লিন মেনটেন করো, এটা তোমার জন্যই ভালো হবে আলটিমেটলি। এবং এখানে দেখো আমরা এমসিকিউ অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, তুমি কোথায় ঠিক উত্তর দিয়েছিলা, সেটা উত্তর ঠিক ছিল কিনা, এবং যদি সেটা ঠিক হয় ফাইন, আর যদি না হয় তাহলে সঠিক উত্তর কোনটা সেটা এখানে চমৎকার করে তোমাকে দেখাই দেওয়া হবে, নিচে ব্যাখ্যা সহ দেখাই দেওয়া হচ্ছে। দেখো দেন হচ্ছে রিটেন পরীক্ষার জন্য একটা অ্যানালাইসিস, অর্থাৎ তুমি কি পরীক্ষা দিচ্ছ, কত নম্বর পাচ্ছ, এটার কি বিশ্লেষণ, কি সঠিক উত্তর, কেন তুমি ভুল করলা, সমস্ত কিছু তোমার কাছে খুব দ্রুতই তুমি অ্যাভেল করতে পারবা, তুমি জানতে পারবা। এরপর এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে তুমি সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস পাবা, যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। আবার একটু মনে করাই দিচ্ছি, যখন তুমি পড়তে গিয়ে যেখানে আটকে যাবে তখনই তুমি আমাদের পোর্টালে প্রশ্ন করতে পারবে এবং সেখান থেকে আমাদের এক্সপার্ট টিচার প্যানেল তোমাকে উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানের একটা খুব চমৎকার ঘোষণা, আজকের টোটাল প্রোগ্রামের বলতে পারো মাহেন্দ্রক্ষণ, এটা আমরা শুনবো হচ্ছে তোমাদের সিফাত ভাইয়ার কাছ থেকে। তোমাদের সিফাত ভাই আসবেন এবং এটা থেকে তোমাদেরকে ঘোষণা দিবেন, পরবর্তী জিনিসগুলো নিয়ে তোমাদের সিফাত ভাই তোমাদের সাথে কথা বলবেন। সিফাতকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কাউসার ভাইয়া। তো তোমাদের এই যে এতক্ষণ ধরে ওরিয়েন্টেশনের বিভিন্ন জিনিসগুলো ভাইয়া এবং আপুরা বিস্তারিত আলোচনা করছিলেন, তো তোমাদের অনেকেরই মনের যে সর্বপ্রথম চাওয়াটা জানার বিষয় যে আসলে আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। তো ইতোমধ্যে কিন্তু ক্লাস শুরুর একটা বিস্তারিত অ্যানাউন্সমেন্ট তোমরা অলরেডি পেয়ে গেছো। তো আমি আরো একবার উল্লেখ করতে চাই যে যারা আমাদের হচ্ছে অফলাইন ব্যাচে আছো বা আমাদের যারা এমনিতে মানে রেগুলার ক্লাস করবে, তাদের জন্য বলে রাখা যে অফলাইন ওরিয়েন্টেশন শুরু হচ্ছে যদি শনি, সোম, বুধ এবং শুক্র ব্যাচে তুমি ভর্তি হয়ে থাকো তাহলে 9 সেপ্টেম্বর, রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার এই ব্যাচের যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার ওরিয়েন্টেশনটা হবে 10 সেপ্টেম্বর। অর্থাৎ আজকে এই যে অনলাইনে ওরিয়েন্টেশনটা হচ্ছে, এরকম ভাবে অফলাইনে আমরা তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেব আগামী 9 এবং 10 সেপ্টেম্বর। একইভাবে ঠিক তার একদিন পরে অর্থাৎ অফলাইন ক্লাস যারা শনি, সোম, বুধ, শুক্র ব্যাচের স্টুডেন্ট আছো তাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে 11 তারিখ, এবং রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ব্যাচের স্টুডেন্টদের অফলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগামী 12 সেপ্টেম্বর। এবং তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস, যেটা নিয়ে ভাইয়া আপুরা অলরেডি কিন্তু তোমাদেরকে বলেছেন যে অফলাইন ক্লাস শুরু ঠিক এক সপ্তাহ আগে থেকে কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস, যেটা আগামী 4 সেপ্টেম্বর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা মানে দৃঢ় বিশ্বাস রাখি যে তোমরা সবাই এই ক্লাসগুলোতে যুক্ত হবে এবং আমাদের যে বিস্তারিত ক্লাসের যে আসলে মানে তোমাদের মধ্যে যে একটা মানে ব্যাপক আকাঙ্ক্ষার জায়গা, ব্যাপক জানার জায়গা যে আসলে আমরা কিভাবে করে এই ক্লাসগুলো দিয়ে উপকৃত হব, সেটা আশা করি একদম স্পষ্টই তোমরা বুঝে যাবে। এরপরে তোমরা যে ক্লাস শুরু করবে, তো সেই ক্লাসের রুটিন দেখবো আমরা কোথা থেকে। ইতোমধ্যে রুটিন কিন্তু আপলোড হয়ে গেছে এবং আমি এখন তোমাদেরকে দেখাই দিতে চাই, মূলত দেখিয়ে দিতে চাই যে আমরা আসলে এই www.udbhash.com এখান থেকে কিভাবে বিস্তারিত রুটিনটা পাবো, কিংবা আমাদের ক্লাস রিলেটেড যা কিছু আছে সেগুলো আমরা কিভাবে আগে থেকে জেনে যেতে পারবো। তো তোমরা সবাই প্রথমে তোমার যে ফোন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে যদি তুমি www.udbhash.com এটা লিখে সার্চ দাও তাহলে তোমরা এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবে। তো এরকম ইন্টারফেস যখন তোমরা পাবে, তো তারপরে তুমি এখান থেকে স্ক্রল করে সামনে আগালে এখানে গেলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যে ভার্সিটি খ এন্ড গুচ্ছ অ্যাডমিশন প্রোগ্রাম 2024। এখান থেকে যখন তুমি অফলাইন বাটনে ক্লিক করছো, এখানে আসলে তুমি পেয়ে যাবে ডাউনলোড রুটিন অপশনটা।
এখন ডাউনলোড রুটিনে গেলে তোমাদের এখানে প্রথমে তথ্য কণিকা, আজকে ক্লাসের শুরুর দিকে তোমাদের কিন্তু একটা স্লাইড ছিল যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্রাইটেরিয়াগুলো আমরা আলোচনা করেছিলাম। সেগুলো নিয়ে যদি ফার্দার কারো কনফিউশন থাকে এখান থেকে কিন্তু চাইলে তথ্য কণিকা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। তো এরপরে দেখো ক্লাস ও এক্সাম রুটিন স্টেপ 1। এই ক্লাস রুটিনটা আমরা আসলে স্টেপ বাই স্টেপ পাবলিশ করে থাকি। তো তুমি যখনই এখানে স্টেপ 1 এ ক্লিক করছো, তো তুমি যেই শাখায় ভর্তি আছো সেই শাখার মানে প্রয়োজনীয় যে এখানে কার্ড আছে সেই কার্ডে যে তুমি হচ্ছে অবশ্যই সরাসরি রুটিনটা ডাউনলোড করে ফেলতে পারবে। শুরুতেই ঢাকার ভেতরের ব্রাঞ্চ এবং পরবর্তীতে ঢাকার বাইরের শাখা সমূহ। ধরো কথার কথা আমি চট্টগ্রাম চকবাজারের একটা স্টুডেন্ট, এখানে যখনই আমি ক্লিক করছি সাথে সাথে কিন্তু যদি এটা কম্পিউটার অথবা ল্যাপটপ হয় তাহলে তুমি এরকম সরাসরি একটা উইন্ডো ওপেন হবে যেখানে দেখতে পারবে। কিন্তু যদি তুমি ফোন দিয়ে এখানে এই ফোনের ব্রাউজার দিয়ে যদি এখানে আসো সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে দেখতে পারবে। তো এখানে দেখো আমরা কিন্তু বিস্তারিত যে রুটিনটা, এটা ধরো কথার কথা যে তুমি শনি সোম বুধ ব্যাচের স্টুডেন্ট, তাহলে তোমার জন্য হচ্ছে এই যে রুটিনটা। এখন এই রুটিনটা বোঝার সুবিধার্থে আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করে ফেলতে চাই যে আসলে এই রুটিনটা আমরা কিভাবে দেখবো বা এই রুটিনে আসলে আমাদের বোঝার জায়গা কি কি। তো দেখো যখন এই জিনিসগুলা আমরা তাকাবো রুটিনের দিকে, প্রথম যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হালকা ইয়েলোইশ যে কালারগুলো আছে এগুলো সব হচ্ছে তোমার অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস, অফলাইন ওরিয়েন্টেশন, অর্থাৎ অফলাইনের সবকিছু এটা দ্বারা বোঝাচ্ছে। এবং হালকা গ্রিনিশ কালারের যে কলামগুলো আছে এগুলো দিয়ে তুমি অনলাইনের সবকিছু আসলে বুঝতে পারবে। তো আমরা ইতোমধ্যে যেটা বলেছি যে তোমাদের এখন এই মুহূর্তে তোমাদের যে অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস যেটা এখন হচ্ছে সেটা কিন্তু খেয়াল করো 2 সেপ্টেম্বর 2024 অর্থাৎ আজকে এখন এই মুহূর্তে এই ক্লাসটা চলছে। আগামীকাল তোমাদের জন্য কিন্তু অনেক বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে, তাই না? সেটা কি? ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট এক্সাম, যেটা আগামীকালকে তোমরা উদ্ভাসের দেশব্যাপী 80টি শাখায় কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবা। ইতোমধ্যে হয়তো তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো, যারা করনি তারা আজকে রাতের মধ্যে রেজিস্ট্রেশন করে অবশ্যই আগামীকালকে এক্সামটা দিবা। তো এরপরেই দেখো ঠিক 4 সেপ্টেম্বর, যেটা একটু আগে আমি বলছিলাম যে তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। তো ইতোমধ্যে যেটা বলেছেন ভাইয়ারা যে ম্যারাথন লাইভ ক্লাস কিন্তু আমরা ফিজিক্যাল ক্লাসকে মূলত দুইটা ভাগে ভেঙে আলাদা আলাদা দুইটা পার্টে নিয়ে থাকি। যেমন অফলাইনে এই শনি সোম বুধ ব্যাচের স্টুডেন্ট যারা, তারা কিন্তু দেখো E1 ক্লাসটা করবা 11 সেপ্টেম্বর। এই ক্লাসটাকেই ঠিক তার এক সপ্তাহ আগে অর্থাৎ 4 তারিখে আমরা দেখো E1 পার্ট 1 অর্থাৎ এই ইংলিশ লেকচার 1কেই পার্ট 1 এ ভেঙে আমরা এখানে একটা ক্লাস নিব, যেটা ঠিক সন্ধ্যা 7:30টায় শুরু হবে এবং আমাদের উদ্ভাসের নিজস্ব পোর্টালে। তারপরের দিন দেখো E1 পার্ট 2 অর্থাৎ ইংলিশের এই পার্ট 1 যে শেষ হলো, পার্ট 2টা এখান থেকে আমরা ঠিক তার পরের দিন অর্থাৎ 5 তারিখে কিন্তু আমাদের উদ্ভাসের পোর্টালে কন্ডাক্ট করব, যেটা তোমরা করে একদম তোমার যে প্রয়োজনীয় যা কিছু জানার আছে সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলতে পারবা। এখন দেখো প্রতিদিনই কিন্তু তোমাদের ম্যারাথন যে লাইভ ক্লাসটা হবে সেটা শেষ হওয়ার পর প্রতিদিন রাত 11টায় তুমি ওই যে লাইভ ক্লাসটা করলে সেই লাইভ ক্লাসের উপরে কিন্তু একটা লাইভ কুইজ তুমি দিতে পারবে এবং এই লাইভ কুইজের ডিউরেশনটা থাকবে ঠিক পরের দিন, ঠিক তার পরের দিন রাত 11টা পর্যন্ত। এখন দেখো এখানে মূলত আমরা যে বলেছি এমসিকিউ এবং রিটেন দুইটার দিকে আমরা সমান ফোকাস রাখবো, তাই প্রথম দিন ডেইলি এক্সাম থেকে কিন্তু তোমরা এমসিকিউ 15 নম্বর এবং রিটেন 5 নম্বরের পরীক্ষা দিতে পারবে এবং ঠিক একই সময়ে তোমার জন্য ওপেন হয়ে যাবে একটা প্র্যাকটিস এক্সাম। প্র্যাকটিস এক্সামে থাকবে শুধু এমসিকিউ পার্ট। এইটা তুমি তোমার পুরো অ্যাডমিশন জার্নির শুরুর দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত, প্রোগ্রামের এন্ড পর্যন্ত তুমি যখন খুশি তখন, যতবার খুশি ততবার ইউনিক সেটে কিন্তু প্রত্যেকবার পরীক্ষা দিয়ে ওই ক্লাসের ওই যে আমরা সিলেবাসটুকু কভার করেছি সেইটার যতবার নিজেকে যাচাই করা প্রয়োজন খুব সহজেই তুমি কিন্তু যাচাই করে ফেলতে পারবে। ঠিক একইভাবে দেখো পরের দিন ফ্রাইডেটা গ্যাপ রেখে স্যাটারডেতেই তোমরা তাহলে জিকে, এই যে জিকে 1 এর পরবর্তীতে দুই ভাগে জিকে 1 পার্ট 1, জিকে 1 পার্ট 2 এইভাবে করে তুমি কিন্তু ক্লাস করতে পারবে। আর জিকেতে যেহেতু রিটেন নাই তাই জিকের যে তোমার ডেইলি লাইভ এক্সামটা কিংবা তোমার যে প্র্যাকটিস এক্সামটা সেটা কিন্তু শুধু এমসিকিউ এর উপরে অনুষ্ঠিত হবে। একইভাবে তোমরা যেদিন এই শনি সোম বুধ ব্যাচের স্টুডেন্টরা 9 সেপ্টেম্বর যখন অফলাইন ওরিয়েন্টেশন ক্লাসটা করছো, এটা তোমাদের ব্রাঞ্চে হবে এবং যে যে ব্যাচে ভর্তি হয়েছে সেই ব্যাচে অনুষ্ঠিত হবে। সেইখানে ওই দিন তুমি এসে বাংলা বা তোমাদের লেকচার বাংলা 1 যেটা, সেটার পার্ট 1 পাবে তোমরা 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বরে
বাংলা 1 এর পার্ট 2 এবং সেই একইভাবে বাংলায় দেখো এমসিকিউ 15 এবং রিটেন 5, একটা থাকবে লাইভ ক্লাস আর একটা থাকবে তোমাদের লাইভ এক্সাম আর একটা থাকবে হচ্ছে তোমাদের প্র্যাকটিস এক্সাম। এরপরে তোমরা যেদিন প্রথম তোমাদের অফলাইন ক্লাস শুরু করছো অর্থাৎ E1 লেকচার দিয়ে, যেটা এক সপ্তাহ আগে 4 তারিখে তোমার কিন্তু ম্যারাথন লাইভ হয়েছিল, সেটা এবার ফিজিক্যালি তোমাদের নিজস্ব ব্রাঞ্চে E1 শুরু করছো তুমি 11 তারিখে। এই দিন কিন্তু তোমার একটা ইন্ট্রোডাক্টরি এমসিকিউ হবে 30 নম্বরের পরীক্ষা। এখন এইটা নিয়ে টেনশন করার কিছুই নাই, কোনো চাপ নেওয়ারও দরকার নাই। ঠিক তোমরা এতদিন পর্যন্ত এইচএসসির সিলেবাসের উপরে তোমার আসলে প্রিপারেশনটা কেমন ছিল বা ভর্তি পরীক্ষার ব্যাপারে তোমার ধারণাই বা কতটুকু, সেইটা চেক করার জন্যই হবে। সুতরাং এটা নিয়ে তেমন টেনশন করার কিছু নাই। এভাবে করে কিন্তু এই জিনিসটা এখন রিপিট হতে থাকবে। দেখো E1 পার্ট 1 পার্ট 2, জিকে পার্ট 1 পার্ট 2, বাংলা পার্ট 1 পার্ট 2, এরপরে দেখো ইংলিশ 2 শুরু হয়ে গেল পার্ট 1 পার্ট 2, এইভাবে করে কিন্তু যেতে থাকবে। এরপর তোমাদের আশা করি মনে আছে, তোমাদের বাবলা ভাই উল্লেখ করেছিলেন যে আমরা কিন্তু সাবজেক্টিভ ক্লাস রেখেছি যেটা অনলাইনে হবে। তো প্রথম শুক্রবারের পরের শুক্রবার থেকেই তোমরা অর্থাৎ ধরো 13 তারিখ থেকে সাবজেক্টিভ যে ক্লাস আইসিটির উপরে সেই ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ। ওই দিন পরীক্ষা হবে আইসিটির উপরে এমসিকিউ 30 নম্বরের এবং প্র্যাকটিস এক্সাম তো থাকবেই। এইভাবে করে যখন তোমার একটা সপ্তাহ শেষ হয়ে গেল, তখনই কিন্তু তোমার জন্য অনলাইনে ওপেন হয়ে গেল তোমাদের প্রথম উইকলি এক্সাম, ভার্সিটি খ উইকলি লাইভ এক্সাম 1, যেটার সিলেবাস দেখো E1, জিকে 1 এবং বাংলা 1। এখন নিচে ভাইয়া এই যে 14 থেকে 20 সেপ্টেম্বর এই সংখ্যাটা বা এই ডেটটা আসলে কি? মূলত তুমি 14 তারিখে যখন তোমার অনলাইনে এই উইকলি লাইভ এক্সামটা ওপেন হচ্ছে, ঠিক এই দিন থেকে শুরু করে তোমার ফিজিক্যাল যেদিন অফলাইন উইকলি এক্সাম হবে অর্থাৎ 20 সেপ্টেম্বর, সেই দিন পর্যন্ত 7 দিন তোমার হাতে সময় থাকবে। তুমি যে কোনো সময় এই লাইভ এক্সামটা, তুমি উইকলি যে এক্সামটা সেটা কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। যদি তোমার মনে হয় যে আমি আগে অনলাইন এক্সাম দিয়ে অফলাইন এক্সামের একটা প্রিপারেশন মোটামুটি নিয়ে ফেলবো, সেটাও করতে পারো। আবার যদি কেউ মনে করো যে না, সকালে আমি অফলাইন এক্সামটা দিয়ে আসবো, বাসায় এসে তারপরে আমি এই অনলাইন যে লাইভ এক্সামটা আছে উইকলি সেটা দিব, রাত 11টা পর্যন্ত কিন্তু তুমি অবশ্যই সময় পেয়ে যাবে। তো এইভাবে করে জিনিসটা আবার একটা লুপের মতন চলতে থাকবে। অর্থাৎ অনলাইনে যেটা তুমি এক সপ্তাহ শেষে উইকলি দিচ্ছ, ঠিক তারপরে মানে ওই সপ্তাহ শেষে তুমি কিন্তু সেই এক্সামটাই আবার অফলাইনে যেতে দিতে পারবে। তবে প্রশ্ন যে এক হবে তা কিন্তু মোটেও না, প্রশ্ন অবশ্যই আলাদা হবে এবং প্রিপারেশনটা যেন আরো শক্তপোক্ত ভাবে নিতে পারো সেটা এনশিওর করার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবস্থা রেখেছি। ঠিক এভাবেই দেখো আবারও সামনে আগাচ্ছে তোমার পরের শুক্রবার সাবজেক্টিভ ক্লাস 2, যেটা ইকোনমিক্স এর উপরে হবে। তাহলে পরীক্ষাও ইকোনমিক্স এর উপরে হচ্ছে, সেটা তোমার লাইভ পরীক্ষাই হোক কিংবা তোমার যে প্র্যাকটিস পরীক্ষা হোক, যেটাই হোক না কেন। এরপরে এভাবে করে যখন উইক বাই উইক আগাচ্ছে, উইক বাই উইক আগাতে আগাতে কিন্তু তুমি মোটামুটি যখন 4টা উইক শেষ করে ফেললে, এই দেখো E4, জিকে 4, বাংলা 4, ঠিক 4 সপ্তাহ পরে যখন শেষ হবে, তখন যে তুমি তোমার প্রথম মান্থলি লাইভ ইভালুয়েশন টেস্ট যেটা, সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, যেখানে তোমার বাংলা, ইংলিশ, জিকে এবং তোমার যে সাবজেক্টিভ ক্লাসগুলো হয়েছিল, অর্থাৎ ধরো আইসিটির একটা ক্লাস কিংবা ইকোনমিক্স এর একটা ক্লাস, টেক্সট ইনসাইটস এর উপর একটা ক্লাস, এই যে সাবজেক্টিভ যা কিছু হয়েছে এবং রিসেন্ট জিকে তুমি যে একটা লেকচার পেয়েছো এই প্রথম 1 মাসে, সেই সব সিলেবাসের উপরে কিন্তু তোমার 12 তারিখ থেকে শুরু হবে মান্থলি টেস্ট, যেটা তুমি অনলাইনে দিতে পারবা। আবারও কেন এই 18 তারিখ? কারণ তোমার ফিজিক্যাল অফলাইন এক্সামটা কিন্তু ঠিক 18 অক্টোবর শুক্রবারে তোমার ব্রাঞ্চে ফিজিক্যালি অনুষ্ঠিত হবে। ঠিক ডেইলি যে উইকলি যে পরীক্ষাগুলো ছিল সেটার মতো করে তুমি মান্থলি এক্সামটাও অনলাইনে দেওয়ার জন্য সময় পাবে সম্পূর্ণ 1 সপ্তাহ। এর মধ্যে যখন তোমার ইচ্ছা হবে, সেটা অফলাইন পরীক্ষাটার আগেই হোক কিংবা পরে, তুমি কিন্তু ইজিলি অ্যাপিয়ার করতে পারবে এবং নিজের প্রস্তুতি সম্পূর্ণ ভালোভাবে যাচাই করতে পারবে। এখন ভাইয়া তোমাদের মাথার মধ্যে যে আরো একটা কনফিউজিং সিচুয়েশন ক্রিয়েট হয় যে আসলে এই যে E1, B1, সি বা জিকে 1 এগুলোর সিলেবাসটা কি? সিলেবাসটা কিন্তু ভাইয়া এখানে একদম বিস্তারিত পেয়ে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে তোমার বাংলা 1 ক্লাস। এখন বাংলা 1 কে আমরা ম্যারাথনে এসে কি বলেছি? 2 ভাগে ভেঙেছি। তাহলে এই যে তোমার পার্ট 1 এবং পার্ট 2। তাহলে বাংলা প্রথম পত্র পার্ট 1 এ আসলে আমরা কি কি আলোচনা করব? দেখো গদ্য কি, কবিতা কি, এবং আমরা যে প্রতিটা লেকচারে আসলে কিছু না কিছু লিখিত প্রস্তুতিকে ইনক্লুড করেছি, সেই লিখিত অংশেরও কিন্তু তোমার এখানে সিলেবাসটা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং
এছাড়াও রিটেনের প্রস্তুতিকে আরো দৃঢ় করার জন্য আলাদা কিন্তু বাংলা এবং ইংরেজির 3টা করে রিটেন স্পেশাল ক্লাস কিন্তু সেটা থাকছে, যেটা অনলাইন এবং অফলাইন দুইভাবে অনুষ্ঠিত হবে। একই রকম ভাবে তুমি বাংলার পর যদি সামনে আগাও, এখানে গেলে এখানে দেখো এই যে রিটেন স্পেশাল ক্লাসটার কি কি সেগুলো কিন্তু বিস্তারিত দেয়া আছে, এবং ইংলিশের ক্ষেত্রে একইভাবে ইংলিশ 1, ইংলিশ 2, ইংলিশ 3, ইংলিশ 4 এবং তোমার রিটেন স্পেশাল 1 যেটা ইংলিশের উপরে সেটার সিলেবাস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। একই রকম ভাবে জিকে 1 কে পার্ট 1 এ কি থাকছে, পার্ট 2 তে কি থাকছে, জিকে 2 তে কি, জিকে 3 তে কি, এইভাবে করে তোমার যেগুলো মানে সাবজেক্ট ভিত্তিক যেটা বাংলা, ইংলিশ এবং জিকে সেটা পাওয়ার পর সাবজেক্টিভ ক্লাসগুলোর সিলেবাস, অর্থাৎ এই সপ্তাহে বা এই মাসে তোমার যে আইসিটি 1 হবে সেটার সিলেবাস কি, আইসিটি 2 এর কি, ইকোনমিক্স এর কি, সিভিক্স এন্ড আদার্স এর কি, এবং টেক্সট ইনসাইটস এর উপরে যে স্পেশাল লাইভ ক্লাসটা সেইটারও সিলেবাস আসলে কি সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তোমরা যারা মনে করছো যে ভাই আমি তো শনি সোম বুধ ব্যাচের না, আমি রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের, আমার রুটিন কোথায়, তোমরা কিন্তু অন্য কোনো ফাইলে যেতে হবে না। এইটাই যখন তোমরা আরো একটু স্ক্রল করে নিচে যাবা, এখানে কিন্তু তুমি দেখে ফেলতে পারতেছো যে রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচের রুটিন কিন্তু এখানেই দেয়া আছে। সুতরাং তোমার অন্য কোথাও যেতে হচ্ছে না, তুমি এখানেই পেয়ে যাচ্ছ। এইবার ভাইয়া এটা তো গেল রুটিন, এখন এই যে অনলাইন লাইভ ক্লাস যে আমরা করব সেটা কোথায় করব, কিভাবে করব, তো সেই জিনিসটাই দেখানোর জন্য আমরা যদি আবার আমাদের যে মানে উদ্ভাসের যে একদম মেইন যে আমাদের পোর্টালটা ছিল, বেসিক যে ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটার এখানে এসে যদি আমরা প্রথমে তুমি দেখো, ধরো আমাদের পোর্টাল সম্পর্কে যাদের ধারণা আছে, যারা আমাদের পোর্টাল চিনি তারা তো মোটামুটি চিনি, তো যারা চিনি না তারা কিন্তু এইখানে যদি জয়েন নাও দেই তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যারা ইতোমধ্যে জয়েন করে ফেলেছো তারা তো জানোই যে কিভাবে করতে হয়, যারা জানো না তারা এখানে কিন্তু একটা ভিডিও দেয়া আছে, এই ভিডিও ইনস্ট্রাকশন দেখে খুব সহজেই কিন্তু তোমরা এখানে লগ ইন করে বিস্তারিত দেখতে পারবে। তো ধরো তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো যারা ভর্তি হয়েছে তারা তো সবাই জানোই, তো রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমরা এখানে দেই তাহলে ধরো আমি তোমাদেরকে একটা ডেমো লগ ইন করে দেখাচ্ছি। সো ধরো তুমি যখন এখানে লগ ইন করার জন্য দিচ্ছ, এখানে কিন্তু তোমার পাসওয়ার্ড চাবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি প্রথমবার লগ ইন করছি, আমার তো পাসওয়ার্ড সেট করাই নাই, তাহলে ফরগট পাসওয়ার্ডে দিয়েই তোমার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং কিভাবে তুমি লগ ইন করতে পারো সেটারই ভিডিও এখানে আছে। তো ধরো আমার যেহেতু পাসওয়ার্ড জানাই আছে, আমি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করে ফেলি, লগ ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবে। তো এই যে দেখো আগামী 4 তারিখে তোমাদের ম্যারাথন লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে, যখনই তুমি লাইভ ক্লাসের এখানে তুমি প্রেস করছো সাথে সাথে দেখো তোমার এই যে ম্যারাথন লাইভ ক্লাস ইংলিশ 1 পার্ট 1 কবে, পার্ট 2 কবে, একদম রুটিন কিন্তু বিস্তারিত দেয়া আছে, কয়দিন পরে শুরু হবে সেটাও দেয়া আছে। ঠিক লাইভ ক্লাস শুরুর 10 মিনিট আগে তোমাদের এখানে যে জয়েন নাও বাটন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তোমরা ওই বাটনে ক্লিক করলে সরাসরি ক্লাস দেখতে পারবে এবং ক্লাস নোট তো ক্লাসের শেষে অবশ্যই পাবে, এমনকি এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড অবস্থায় তোমার জন্য থেকে যাবে, যা তুমি পরে যে কোনো সময় চাইলে দেখে নিতে পারবে। আচ্ছা, একই রকম ভাবে যখন আমরা লাইভ ক্লাস শেষ করব তখন আমাদের লাইভ এক্সাম শুরু হবে। তো এখনো যেহেতু লাইভ এক্সাম শুরু হয়নি তাই এখানে আপাতত কিছু নেই। একই রকম ভাবে তুমি প্র্যাকটিস এক্সাম চাইলে দিতে পারো। কিউএন্ডএ সার্ভিস তো তোমরা ইতোমধ্যে জানোই যে ভার্সিটি খ কিউএন্ডএ সার্ভিস, এখানে যে তুমি তোমার সুবিধা মতো যে কোনো প্রশ্ন এখানে তুমি প্রথমে সাবজেক্ট সিলেক্ট করবে, কোন কোর্সের বা কোন টপিকের, বাংলা ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, এবং এইভাবে করে তুমি এখানে আসলে কিন্তু এর আগে তোমারই কোনো না কোনো ফ্রেন্ডরা যে প্রশ্ন করেছে সেটারও কিন্তু একটা লিস্ট তুমি এখানে পেয়ে যাবে। তো কিউএন্ডএ যে আমাদের অসাধারণ একটা সেবা সেটা তো আসলে আমরা সবাই জানি। তো কিউএন্ডএর পাশাপাশি যখন তুমি এখানে আসছো কোর্স এন্ড কন্টেন্ট, তো তখন তুমি দেখো ভার্সিটি খ অ্যাডমিশন প্রোগ্রাম, এখানে গেলে তুমি কিন্তু এইখানে তোমার যে বিস্তারিত সাবজেক্ট ওয়াইজ প্রতিটা জিনিসের রেকর্ডেড ক্লাসগুলো সেগুলোর একটা কিন্তু পুরা জিনিসটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। যেমন দেখো বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ রিটেন, ইংলিশ লিটারেচার এবং জিকের যা কিছু আছে এভাবে সব কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছ। এখানে যেমন পাবে ঠিক তেমনি তোমরা যদি এখানে সরাসরি মাস্টার ক্লাসে ক্লিক করো তাও কিন্তু পাবে। তো ধরো কথার কথা তুমি ইংলিশ ফার্স্ট পেপারে যেতে চাচ্ছ, তাহলে তুমি টেক্সট বুক থেকে কিংবা টেক্সট ইনসাইটস থেকে, তাহলে ধরো টেক্সট ইনসাইটস এর ক্লাস আমি দেখবো, তো এটা এখনো আসেনি, আসলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে।
তো তোমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটু দেখে ফেলতে চাই, তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে আসলে তুমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে গেলে এখান থেকে কিন্তু তখন তুমি ইজিলি ক্লাসগুলো করে ফেলতে পারবে। এখন আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদের সবাইকে মনে করায় দিতে চাই, যে অনেকেই আমাদেরকে বলতেছিলা যে ভাইয়া আমাদের যে ভর্তিকৃত স্টুডেন্টদের ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে আমি আসলে কিভাবে জয়েন করব, বা অনেকেই আমরা জয়েন রিকোয়েস্ট দিয়েছি কিন্তু এখনো অ্যাকসেপ্ট হয়নি। তাহলে সেইটার জন্য তোমরা এই যে দেখো এখানে ডিসকাশন গ্রুপ, এই ডিসকাশন গ্রুপে গেলেই কিন্তু তুমি তোমার জয়েনিং কোডটা এখান থেকে পেয়ে যাবে। এবং এই জিনিসটাই যখন তুমি সরাসরি এখানে আসতেছো, তখন এখানে যদি তুমি ইতোমধ্যে জয়েন করে থাকো তখন কিন্তু তুমি এখানে ভিজিট করতে পারবা। যদি তুমি এখনো জয়েন না করে থাকো তাহলে কিন্তু এখানে আসবে জয়েন, তাহলে জয়েন বাটনে ক্লিক করবা, তোমার জয়েনিং কোড দিবা এইটা, এবং তোমার যে মানে উদ্ভাসের ভর্তি রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা কোড দিয়ে কিন্তু তুমি খুব সহজে আমাদের গ্রুপে জয়েন করে ফেলতে পারবা। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের এই যে সম্পূর্ণ যে আমাদের পোর্টালে কিভাবে ক্লাস হবে কিংবা পোর্টাল থেকে আমরা কিভাবে করে সবকিছু মানে দেখতে পারবো, তার সবকিছু এখানে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি। তো এবার যদি আমি আবার সরাসরি আমাদের মূল যে জায়গাটা ছিলাম সেখানে চলে যাই, তো এখানে আসলে কিন্তু দেখো উদ্ভাস উন্মেষের অনলাইন পোর্টাল, অর্থাৎ কিভাবে সিঙ্গেল লগইন এট এ টাইম একটা ডিভাইস দিয়েই কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবা, মাল্টিপল লগইন করতে পারবা না। ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, যেটা আমি দেখিয়েছি যে লাইভ ক্লাস আমরা কিভাবে করতে পারবো, এমসিকিউ এবং রিটেন এক্সাম, যেটা বারবার আমি আলোকপাত করতে চাই যে অনেকেরই প্রশ্ন যে ভাইয়া শুধুই কি আমরা এমসিকিউ শিখবো, রিটেন কি শিখবো না? শিখবো, যে তার কিন্তু একটা বিস্তারিত প্রমাণও আমরা দেখে ফেলেছি। অর্গানাইজড কোর্স এন্ড কন্টেন্ট, ডেডিকেটেড কিউএনএ সার্ভিস, এই সব কিছুই আমি ইতিমধ্যে এতক্ষণ ধরে আলোচনা করেছি। তো তোমাদের যে প্রাইভেট ডিসকাশন গ্রুপ, সেটা তো এই যে এখানে একটা লিংক দেয়া আছে, তোমরা চাইলে এখান থেকে লিংক দিয়েও তোমরা সরাসরি জয়েন করতে পারো, আবার চাইলে আমাদের যে পোর্টালে আছে সেখানে গেলে তোমার পোর্টাল থেকে সরাসরি কিন্তু তোমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে আমাদের প্রাইভেট ডিসকাশন গ্রুপ, যেটা এখানে তোমরা মূলত তোমাদের প্রয়োজনীয় যত জিজ্ঞাসা আছে সবকিছু এখানে ভাইয়া আপুদের থেকে অবশ্যই একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবে। তো এখন আমি মোটামুটি আমার পক্ষ থেকে যা বলার ছিল বললাম। তো আমি তোমাদের আরেকটা ছোট্ট প্রশ্নের জাস্ট উত্তর দিতে চাই, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তন নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে। তো জাস্ট প্রাথমিকভাবে যে জায়গাটুকু শুধু আমি একটু কভার করে ফেলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা এখন সায়েন্স কিংবা কমার্সে আছি তারা কিন্তু চাইলে আমাদের বিভাগ পরিবর্তন করে খতে পরীক্ষা দিতে পারবো। শুধুমাত্র গুচ্ছ বাদ দিলে বাকি যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব জায়গাতেই বিজ্ঞান এবং যারা ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা আছো তারা কিন্তু সবাই চাইলে এই খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং শুধুমাত্র গুচ্ছতে যে তুমি হয়তো খয়ের আন্ডারে না, তোমাকে পরীক্ষাটা দিতে হবে নিজ নিজ বিভাগেই, কিন্তু পরবর্তীতে তুমি চান্স পাওয়ার পর চাইলে অন্য গ্রুপে বা অন্য বিভাগে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবে। যারা ইতোমধ্যে ভর্তি হয়েছে কিন্তু বই নিয়ে তোমাদের এখনো মনের মধ্যে কনফিউশন আছে যে আমরা আসলে বইগুলো কবে নাগাদ পাবো, ব্রাঞ্চে কিন্তু আমাদের অধিকাংশ বই পৌঁছে গেছে। তোমরা খুব দ্রুত ইনশাল্লাহ ক্লাস শুরুর মধ্যেই কিন্তু তোমরা বইগুলো ইনশাল্লাহ হাতে পেয়ে যাবে। আর এখন তাহলে আমি আবারও কাউসার ভাইকে ডেকে নিচ্ছি তোমাদের আগামীকাল যে পরীক্ষা আছে সেটা নিয়ে, অর্থাৎ এটা আসলে ক্ষয়ের জন্য মূলত। তো ভাইয়া এসে এটার বিস্তারিত বলবেন। তো কাউসার ভাইয়া প্লিজ। ধন্যবাদ সিফাতকে। আমরা দুটো জিনিস একটু এখান থেকে খেয়াল করি। সেরাদের জন্য উৎসাহমূলক মেধাবৃত্তি, এটা খেয়াল করো। ভার্সিটি খ প্রোগ্রামে সর্বমোট 7,13,000 টাকার উৎসাহমূলক নগদ মেধাবৃত্তি আছে। অর্থাৎ খুব সিম্পলি যদি তুমি দেখো পরীক্ষা ভিত্তিক মেধাবৃত্তি, এখানে একটা অ্যামাউন্ট আছে। 2024 কার্যক্রমের উল্লেখিত প্রতিটি পরীক্ষায় শীর্ষ 5 জন উদ্ভাসিয়ানকে এটা প্রদান করা হবে। এরপরে আবার উচ্চশিক্ষা বৃত্তি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাবি খ মানবিক শাখার প্রথম 10 জন, বিজ্ঞান শাখার প্রথম 5 জন, ব্যবসা শিক্ষা শাখার প্রথম 3 জন, জিএসটি গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ের। অর্থাৎ আমরা তোমাদের যে মেধা, তোমাদের যে পরিশ্রম, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে কাজগুলো করি তার মধ্যে এটা হচ্ছে একটা। তার সাথে আরেকটা জিনিস তোমাদেরকে আমি অ্যাড করি, যেটা হচ্ছে অনেকের কোয়েশ্চেন, অনেকে এখানে জানতে চাচ্ছিলে, বারবার অনেকে জিজ্ঞেস করছো, সেটা হচ্ছে ট্যালেন্ট হান্ট। ভাইয়া কিভাবে কি আগামীকাল 3 সেপ্টেম্বর আমাদের উদ্ভাসে ঢাকা সহ সারা দেশের 80টা ব্রাঞ্চে এমসিকিউ হবে পরীক্ষাটা ট্যালেন্ট হান্টের, বাংলা, ইংরেজি এবং জিকের উপরে। বাংলা এবং ইংরেজিতে তোমাদের যে বোর্ডের শর্ট সিলেবাস ছিল এটার উপরে,
আর জিকের উপরে একটা আলাদা আউটলাইন বলা আছে, যেহেতু বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং তোমার মানবিক বিভাগ সবাই এখানে অংশগ্রহণ করবা, এই জন্য জিকের আউটলাইনটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে পাকিস্তান পিরিয়ড হয়ে বাংলাদেশ পর্যন্ত, এবং পরবর্তীতে পরের আউটলাইন হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি এবং অর্থনীতি। এর উপরে হচ্ছে জিকের প্রশ্নগুলো হবে। তো আগামীকালকে ট্যালেন্ট হান্টে তোমরা আশা করছি আসবে, তোমরা এখানে অংশগ্রহণ করবে, এটা আমাদের বিশ্বাস। তারপরে আসো আমরা তোমাদের জন্য একটা বিশেষ কথা, যেটা না বললেই নয়, অ্যাডমিশন টাইমে বিশেষ সতর্কতা। একটু খেয়াল করো, এতক্ষণ তো অনেক ফিচার নিয়ে আমরা কথা বলছি এবং আমরা কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং আমার বিশ্বাস যারা হচ্ছে আগে থেকে কিছুটা হলেও চিন্তাভাবনা সেট করে রাখছো যে আমি এবার খুব মানে ডাইহার্ড চেষ্টা করব, তাদের মধ্যে এই চিন্তা অলরেডি আসছে যে আমাকে আবার নামতে হবে, ইনশাল্লাহ ঠিকঠাক মতো নামতে হবে, আমাকে এখান থেকে সাফল্য তৈরি করা লাগবে। তাদের জন্য দুটো কথা বলি, একটু খেয়াল করো। লক্ষ্য ঠিক রাখা, তোমার জন্য লক্ষ্য ঠিক রাখা খুব জরুরি। কেন? তুমি যদি তোমার টার্গেট পয়েন্ট কোনোভাবে মিস করে যাও, তোমার যে ভর্তি প্রস্তুতি, তুমি যেখানে যেতে চাও, তুমি যেখানে দেখতে চাও, তুমি যদি সেটাকে মিস করো, তুমি যদি সেখান থেকে কুইট করো, মনে রাখবা উইনার নেভার কুইট এন্ড কুইটার নেভার উইন। যে হাল ছাড়ে সে কখনো জিতে না, আর যে জিতে সে কখনো হাল ছাড়ে না, সেটার উপরে থাকে। সো তুমি লক্ষ্য যেটা সেটাকে তুমি ঠিক রেখে কাজ করা লাগবে। তোমার নিজের সর্বোচ্চ চেষ্টা যেটা, অর্থাৎ আমরা সময় বলি না যে ইস আরেকটু যদি চেষ্টা করতাম, তো ভাই ইস বলার সুযোগটা তুমি রাখছিলা কেন? তাই ইস বলার দরকার নেই, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, যাতে করে পরে তুমি এটা বলতে পারো যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করেছি। এখন ফলাফল নির্ধারণ তো উপর থেকে আসবে, কারণ এটা জানি আমরা, তাই না? আমাদের হাতে যেটা সেটা আমরা করতে পারি, বাকিটা উপরওয়ালার থেকে নির্ধারিত হয়। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমার স্বপ্ন, আমাদের প্রচেষ্টা, আর ফলাফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এরপরে মোবাইল ইন্টারনেটের অপব্যবহার না করা। আমরা কিন্তু ব্যবহার করতে তোমাকে নিষেধ করছি না, বলছি অপব্যবহার না করা। এটা একটা বিশাল সুযোগ তোমার জন্য, পড়াশোনার ক্ষেত্রে তুমি চাইলে ব্যবহার করতে পারো পজিটিভলি। সো এটাকে যতটুকু নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করতে পারো এখন তোমার এই সময়টার জন্য, এবং হতাশ না হয়ে শেষ পর্যন্ত লেগে থাকে। হতাশ হয়ে না ভাইয়া, লা তাহজান, কখনোই হতাশ হয়েও না। মনে রাখবা যে সৃষ্টিকর্তা তোমাকে মায়ের গর্ভ থেকে চিনেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, পৃথিবীতে তুমি আসছো, তোমাকে এখন পর্যন্ত আলো বাতাস রিজিক দিয়ে বড় করে রাখছেন। তুমি একটু চিন্তা করতে পারো, তুমি যদি হতাশ হও তাহলে এই হতাশাটা আসলে আসে কোথা থেকে? হতাশা কিন্তু শয়তানের ধোকার প্রাথমিক লক্ষণ। এজন্য হতাশ হওয়া যাবে না। অনেক প্রচুর কারণ আছে, লাখ লাখ কারণ আছে ভালো থাকার, সন্তুষ্ট থাকার। আমি যে বেঁচে আছি এটাই তো সব থেকে বড় অ্যাডভেঞ্চার। আমি গত রাতেও মারা গেছিলাম। মানুষ ঘুমায়, ঘুম হচ্ছে মৃত্যুর নামান্তর। তোমরা জানো আরবিতে ঘুম এবং মৃত্যু দুটো সমার্থক শব্দ দিয়ে চলে। আমি গত রাতেও মারা গেছিলাম, আবার আমি রুহ পাইছি, আমার রুহের মাধ্যমে আমি আবার জিন্দা হয়েছি, আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠছি। সো আল্লাহ আমাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছেন। আমি যে এত রহমত, এত কিছু দেখতে পাচ্ছি। সো তুমি যে বেঁচে আছো, আমি যে বেঁচে আছি, এটাই পৃথিবীর সব থেকে বড় অ্যাডভেঞ্চার। তো এরপরে কোনো মানুষের হতাশা আমি মনে করি না আসতে পারে। তো হতাশ হয়ে না, ফাইট করে যাও। এরপরে হচ্ছে সুস্থ থাকার চেষ্টা করা। দেখো আমি নিজে পার্সোনালি বলতে পারি 2022 সালে অক্টোবরের একদম শেষ দিকে, 31 অক্টোবরের দিকে আমি, আমার যতদূর মনে পড়ে, আমি টেস্ট করার পরে ধরা পড়লো যে আমার ডেঙ্গু। সো এই সময়টা, সামনের সময়টা, এটা অসুস্থ হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। বিশেষ করে ডেঙ্গুর সাথে এখন আমাদেরকে ফাইট করতে হচ্ছে। তুমি চেষ্টা করো, তুমি অসুস্থ হয়ে গেলে ওই সময়টা তোমার কাছ থেকে চলে যাবে, তুমি আবার রিকভার করার জন্য কঠিন একটা মানে টাইম তোমাকে পার করতে হবে। তো সুস্থ রাখার মালিক হচ্ছেন আমাদের স্রষ্টা, আমরা আমাদের জায়গা থেকে সতর্ক হব। এরপরে হচ্ছে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা। এটা হচ্ছে সর্বোপরি আমাদের সর্বোচ্চ লেভেলের গাইডলাইন হওয়া উচিত, লাইফের মূল মন্ত্র হওয়া উচিত। কারণ আল্লাহ বলেছেন যে আমার উপরে ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য ভাই বলেছি এই কথাগুলো, হতাশ হওয়া যাবে না, স্রষ্টার উপরে ভরসা রাখো। যে যে ধর্মের আসো, দেখো ধর্ম হচ্ছে সৃষ্টিকর্তার দেয়া সিলেবাস। ধর্ম সুন্দর, ধর্ম শান্তির, ধর্ম অপার্থিব একটা আনন্দ তোমাকে দেবে। কথা বুঝতে পারছো? সো যে যে ধর্মের আসো, তুমি ধর্মীয় যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো করবে। এখানে তুমি একটা এমন শান্তি পাবে যেটা পৃথিবীতে অন্য কোনো কাজে তুমি আসলেই পাবে না। সো আমরা ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট একটু আগেই ভাই তোমাদের বলছিলাম, আবার একটু দেখাই। পরীক্ষা শুরু হবে আগামীকাল 3 সেপ্টেম্বর। 5 লক্ষ টাকার এখানে নগদ মেধাবৃত্তি থাকবে, মেরিটের উপর ডিপেন্ড করে। এরপরে হচ্ছে পরীক্ষা হবে তোমার। আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড এই কারণে, সিফাত কিছুক্ষণ আগেও এটা মানে বলতে গেছিল যে হচ্ছে ট্যালেন্ট হান্টের বিষয়টা তোমরা দেখতে পাচ্ছিলে। কারণ আমরা এটা নিয়ে এত কাজ করছি এবং আমরা এত বেশি প্রত্যাশা করতেছি তোমাদের কাছ থেকে এটার ব্যাপারে, আমরা প্রত্যেকে খুবই এক্সাইটেড। তো এটার পরীক্ষার এমসিকিউ হবে, সিস্টেম হবে এমসিকিউতে। সিলেবাস থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের, বাংলাদেশ বিষয় বলে ভাই বলে দিয়েছি।
দেশব্যাপী উদ্ভাসের সমস্ত শাখা 80টা শাখা এটা হবে। সুবিধা মতো ব্যাচ টাইমে তোমরা পরীক্ষা দিতে পারবে। আমরা অলরেডি একটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দিছি। তোমরা তোমাদের মতো করে সারাদিনই পরীক্ষা দিতে পারবে। আলাদা আলাদা ব্যাচে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ব্যাচ থাকবে, একটু খেয়াল করবা। এরপরে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের জন্য আলাদা মেধা তালিকা হবে। ভালো মতো বুঝো, সব গ্রুপের জন্য কিন্তু একটা মেরিট লিস্ট হবে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেরিট হবে। যেহেতু আলাদা আলাদা মেরিট হবে, আলাদা আলাদা করে পুরস্কার দেওয়া হবে। খুবই সিম্পল। তারপরে পরীক্ষা অংশগ্রহণ করলেই তুমি আকর্ষণীয় পুরস্কার পাবা। তুমি যে পরীক্ষা দিতে আসছো, তুমি যে আসলে বাড়ি থেকে বের হইছো একটা কন্টেস্টকে সামনে রেখে, এটা তোমার ডেডিকেশন। ডেফিনেটলি আমরা এটাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তো সেই জায়গা থেকে তোমার জন্য একটা পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে। এবং পরীক্ষার দিন মানে আগামীকাল 3 সেপ্টেম্বর রাত 9:30 9:30 তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর নিকটস্থ শাখায় অথবা অনলাইনে তুমি ফ্রি তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো, অনলাইনে করে ফেলো। লিঙ্ক দেওয়া আছে, দেখবে আমাদের এই রিলেটেড যে ভিডিওগুলো আছে এর নিচে আমরা লিঙ্কগুলো দিয়ে দিছি ওখান থেকে। এবং রেজিস্ট্রেশনের যে লিঙ্ক, আবার যদি মনে করো udvas.com এখানে ঢুকবা, ওখানে ঢুকলে যে ইন্টারফেসগুলো দেখাচ্ছিল তোমাদের সিফাত ভাইয়া, ওখানে দেখবা বলা আছে ট্যালেন্ট হান্ট, ওখান থেকেও তুমি চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো আমরা চাই তুমি উদ্ভাস পরিবারের সদস্য হও খুব দ্রুত, তোমাদের জন্য আমরা মুখিয়ে আছি। এবং শেষ কথা বলে এটা শেষ করবো, অনেকে বলে যে উদ্ভাসকে আমরা চেয়েছিলাম, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, উদ্ভাস মেডিকেল ওকে ফাইন, উদ্ভাস ভার্সিটি খো। এখন এই উদ্ভাসকে আমরা চেয়েছিলাম, এটার উত্তর অলরেডি আমরা তোমাদেরকে দিয়েছি। আমি একটু ক্লু দিয়ে শেষ করব। বিগত 3, 4, 5 বছরের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ একটু হাতে নাও, আর আমরা তোমাদের জন্য কি লেভেলের গবেষণা করেছি এই দুটোকে একটু পাশাপাশি দেখো। আমি দুটো কথা বলছি, বিগত বছরের প্রশ্নগুলো হাতে নাও, আর যে রুটিনগুলো তোমাদের আমরা দেখাইলাম, তোমাদের সিফাত ভাই কিছুক্ষণ আগে দেখাই গেলেন, ওখানে আমরা যেভাবে যা যা ইনক্লুড করছি এগুলোকে রেখে একটু দেখো কোন লেভেলের গবেষণা আমরা তোমাদের জন্য করেছি এবং করছি। সুতরাং আমরা তোমাদের স্বপ্ন পূরণের সারথি হতে চাই, সহযোগী হতে চাই। সবার জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।